আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা একটি ফ্রি ক্লাস রেখেছি, যে টপিকটি হচ্ছে এইচএসসি টপিক, অর্থাৎ আজকের ক্লাসটি এইচএসসি ইভিএ হাট নাম শুনেছ, সেই ইভিএ হাটের আজকে বাংলা ফ্রি ক্লাস। আজকে টপিকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে টপিকের ক্লাসটি করলে তুমি তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায়, যেহেতু 25কে টার্গেট করে ক্লাসটা নিচ্ছি, সুতরাং তোমার ফাইনাল পরীক্ষায় 5-এ 5 তুলতে পারবা। অর্থাৎ 8টি উচ্চারণ থাকবে, সেখান থেকে তুমি 5টি পিক করবে। এই যে নিয়ম বলো কিংবা শব্দ লেখা বলো, যেটাই বলো না কেন, আমার মনে হয় তুমি নিয়ম লিখতে গেলেও তোমাকে নিয়ম জানতে হবে, এবং তুমি শব্দ শুদ্ধ করে উচ্চারণ করতে গেলেও বা লিখতে হলেও উচ্চারণটা নিয়ম জানতে হবে। তার নিয়ম কিন্তু লাগছে। সুতরাং আজকে ক্লাসে তুমি নিয়মগুলো শিখতে পারবে এবং কিভাবে শব্দের প্রমিত উচ্চারণ লিখতে হয় সেটি তোমরা জানতে পারবে, এবং সেই ক্লাসে আজকে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। তুমি তোমার ডিভাইস থেকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। এবং আজকের ক্লাসটা আমি বলে দিচ্ছি শুরুতেই, আজকের ক্লাসটি যারা হচ্ছে শেয়ার করবে, আমি আবার বলছি, আজকের ক্লাসটি যারা শেয়ার করবে তাদের জন্য থাকছে একটি আইফোন 16 প্রো ম্যাক্স। না, এত সম্ভব না। আজকে যারা ক্লাসটি শেয়ার করবে এবং মেনশন করবে, বন্ধুদেরকে 10 জন বন্ধুকে মেনশন করতে হবে মিনিমাম, এবং শেয়ার করতে হবে। এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে হাসনাত বাংলা হাসনাত বাংলা, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। এই 3টে কন্ডিশন ফিল আপ করলে, আমরা গতবার 200 টাকা করে দিয়েছিলাম, এবার আজকে আমরা 50 টাকা করে দিব। যদি ভালো রেসপন্স পাই, সামনে এটা আরো বাড়বে। 3 জন পাবে, 3 জন সর্বোচ্চ রেসপন্সকারী, মানে শেয়ার করেছে, মেনশন করেছে, এমন 3 জনকে আজকে এই অফারটি দেওয়া হবে। তো আমার বিশ্বাস আজকের ক্লাসটি খুব একটা ইন্টারেস্টিং ক্লাস হয়ে যাচ্ছে, এবং কে কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট গুলো পড়ার জন্য আমি অধীর আগ্রহী থাকি। একটু কমেন্ট করে জানাবা তোমার ডিভাইস থেকে শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিকঠাক আছে কিনা, এতটুকু একটু আমাকে জানান দিবে, তাই না? ওকে, তাহলে আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, অনেকে কমেন্ট করেছে জি ভাইয়া ক্লিয়ার আছে, ক্লিয়ার স্যার, সালাম দিয়েছে অনেকে। যারা সালাম দিয়েছ পরে দিবে। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবার সালাম আমি একসাথে গ্রহণ করে নিচ্ছি এবং নিয়েছি। আজকে আমার গলার স্বর, এই কণ্ঠস্বর হচ্ছে আমার একটু মানে সর্দি লাগলে যেটা হয়, এখন লাগে নাই, লাগার শুরুতে যেটা করে, ওই পিরিয়ডটা খুব বাজে পিরিয়ড। তো ওই টাইমে আমি আছি। তো সুতরাং তোমাদেরকে বলে রাখবো যে তোমরা আমার ভয়েস প্রপারলি, আশা করি ক্লিয়ারলি শুনতে পারবা। তারপর যদি সমস্যা হয়, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ক্লাসটি করলে বুঝতে পারবা যে বাংলা ক্লাস আসলে কিভাবে করা যায়। বাংলা ক্লাস তো অনেক ক্লাস করেছো, বাংলা ক্লাস তো সবাই পড়াতে পারে। বাংলা এমন এক টপিক যে মানে পারুক আর না পারুক, বাপের নাম ফারুক, এই টাইপের, মানে সবাই পড়াতে পারে বাংলা টপিকটা, বুঝতে পারছো? তো যাই হোক, আমি আজকে ট্রাই করবো একদম স্ট্রাকচারাল ওয়েতে কিভাবে সুন্দরভাবে তোমার ব্রেনে সেট করা যায় নিয়মগুলো এবং সেই উচ্চারণগুলো। এবং আমি আজকে সেই শব্দগুলোই মূলত তোমাদের প্র্যাকটিস করাবো, যেগুলো তোমাদের বিগত বোর্ড পরীক্ষায় এসেছে। তাহলে একই সাথে নিয়মটা জানা হচ্ছে এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তাহলে একটু আমাকে কমেন্ট করো। আমাদেরকে অনেকে দেখছেন, অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সম্রাট সাথে তিনি যুক্ত হয়েছেন, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম স্যার। এরপরে হচ্ছে আতিক আশরাফ যুক্ত হয়েছে, মেনশন করেছে সে। ওকে, মোসাদ্দিক হাসান তিনি যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। হ্যাঁ, অনেকে যুক্ত হচ্ছে, সালাম দিচ্ছ, তোমাদের সালাম হচ্ছে আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। তো চলো আমরা ক্লাসে মুভ করি। তাহলে আমরা এখন যেটা করব, আমাদের মনে হয় আমাদের ক্লাসে মুভ করা উচিত, তাই না? চলো আমরা পড়ায় মুভ করি। আমরা দেখতে পাচ্ছি এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য এই ক্লাসটি প্রযোজ্য। 25, বিশেষ করে 25 ব্যাচ যারা আছে তাদের জন্য এটা হচ্ছে ফরজ ক্লাস। কি ক্লাস? ফরজ ক্লাস, তাদের পরীক্ষা আসবে। 26 যারা রয়েছে তাদের জন্য সুন্নত, তাদের জন্য কি বলতো, আপাতত সুন্নত, এরপরে ফরজ হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য ফরজ। ওকে, তার টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে উচ্চারণ। টপিকের নাম কি? উচ্চারণ। দেখো, আমি শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলেই আমি ক্লাসে চলে যাচ্ছি। সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে বাংলা দ্বিতীয় পত্রে 90-এর উপর তোলা যায় 100-এর মধ্যে। এখন এটা কিভাবে সম্ভব? দেখো, অনেক সময় তুমি রচনা লিখতে পারছো না, ছোট হয়ে যাচ্ছে, বড় করতে পারছো না। তুমি অনেক সময় কোনটা চুজ করবে, প্রশ্ন সিলেকশনে তোমার অনেক কনফিউশন আছে। আমি অনেক টিচারকে দেখেছি, ভালো পড়ান এবং তাদেরকে সম্মান রেখে বলছি, তারা নিয়ম লিখতে বলে। ভাই আমি একটা কথা বলি, ভাই তুমি 30 নম্বরের ব্যাকরণ রয়েছে, কত নম্বর আছে? 30 নম্বর। এই 30 নম্বর তুমি যদি ব্যাকরণ লিখো, তুমি ধরো তুমি কয়টা আইটেম আছে? 30 নম্বরের আইটেম আছে 5টা, 5 6 30, 5টা আইটেম, 6টা আইটেম আছে। তোমার লিখতে হবে, যদি তুমি পাস করে যদি ধরা যায়, তুমি 30 পাবা। কত পাবা? 30 পাবা। তাহলে তোমাকে এমন টপিক চুজ করতে হবে বা প্রশ্ন সিলেক্ট করতে হবে, যে টপিক বা যেই অথবা বা যে প্রশ্নটা সিলেক্ট করলে তুমি 5-এ 5 পাবা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং দেখতে হবে টাইম কম লাগতেছে কোনটা, তাহলে কম সময়ে মানে কারেক্টলি নাম্বার পাওয়া যাবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এখন মনে করো যে আমি নিয়ম লিখবো, ভাই
তুই দেখ ভাই, নিয়ম লিখলে তুই কখনোই 5 পাবি না। তাহলে 6টা নিয়ম গুণিত যদি 4 দিই আমি, তাহলে 4 4 6 24 নম্বর হচ্ছে। তার মানে তুমি কিন্তু এখানে দেখো 30 নম্বরের মধ্যে তুমি কিন্তু 24 নম্বর পাচ্ছ, 6 নম্বর কিন্তু খাওয়াই দিছো। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো বুঝতে হবে যে কোনটা তোমার জন্য সিলেক্ট করা উচিত, কোনটা অনুচিত, এটা তোমার জন্য খুবই জরুরি। তো চলো আমরা শুরু করছি। তাহলে আমি আবারও আরেকবার বলে দিচ্ছি, ক্লাসটি যে যেখান থেকে যুক্ত হয়েছে আমি এখনই চলে যাচ্ছি ক্লাসে। জাস্ট বলে দিচ্ছি, আজকের ক্লাসে যারা হচ্ছে সর্বোচ্চ রেসপন্স করবে, শেয়ার করবে, মেনশন করবে বন্ধুদেরকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাদের মধ্য থেকে সর্বোচ্চ 3 জনকে 50 টাকার মোবাইল রিচার্জ দেওয়া হবে। শুনতে খারাপ লাগতেছে, বাট সত্যি বলি ভাই, বাজেট সামনে বাড়াবো। আজকে রেসপন্স কর, সামনে আবার বাজেট বাড়াবো, 10 জনের দিবনি বা 5 জনকে দিব। ক্লিয়ার? ওকে, অনেকে মেনশন করছে, থ্যাংক ইউ, অনেকে মেনশন করছে। চলো আমরা পড়ায় মুভ করি। এই উচ্চারণটা জিনিসটা কি আমি আগে তোমাকে প্রথমে দেখাই। যেমন দেখো, আমি লিখছি হচ্ছে, মনে করো জিহ্বা। বলো কি লিখছি? জিহ্বা। কি লিখছি? জিহ্বা লিখছি না, জিহ্বা লিখছি। এটা হচ্ছে শব্দের বানান। এটা কি বলতো? এটা হচ্ছে শব্দের বানান। এটা কি বলেছি? শব্দের বানান। এখন এটাকে আমি উচ্চারণ করব কেমনে? এই উচ্চারণটা মুখে বললে হবে না। পরীক্ষা তো আর মুখে হয়, মৌখিক পরীক্ষা হয় না। পরীক্ষায় কি? পরীক্ষায় হচ্ছে লিখতে হবে। ওইটা কি করতে হবে? লিখে আসতে হবে। উচ্চারণটা লিখে আসতে হবে। তো উচ্চারণটা লিখতে হলে এই উচ্চারণটা হয়ে যাবে হচ্ছে জিহ্বা। বলো কি হয়ে যাবে? হয়ে যাবে জিহ্বা। তাহলে এই যে লিখলা, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে উচ্চারণের বানান। এটা কি বলতো? এটা হচ্ছে উচ্চারণের বানান। এটা শিখতে হবে আমাদেরকে। তাই আমাদের পরীক্ষায় দিবে কোনটা? পরীক্ষায় দিবে হচ্ছে এই অংশ পরীক্ষায় দিবে, আর তোমাকে লিখে আসতে হবে উচ্চারণটা। এইটা লিখতে হবে। কি লিখতে হবে? এটা লিখতে হবে। তার মানে দিবে শব্দের বানান, তোমাকে লিখে আসতে হবে উচ্চারণের বানান। এই জন্য টাফ, এই জন্য কি একটু টাফ, বাট আমি তোমাকে মানে অ্যাসিওর করতেছি, তুমি যেটা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, আমি বিলিভ মি, আমি সিরিয়াসলি বলতেছি, তুমি অনেক ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে এবং 5টায় তুমি কমন পাবা। 8টার মধ্যে 5টা লিখতে হবে, 5টায় কমন পাবা। সিরিয়াসলি বলতেছি, মিনিমাম 5টা কমন পাবা। ওকে, ম্যাক্সিমাম তো আরো আছে, 7-8টা কমন পাবাই। প্রথমেই হসন্তের ব্যবহার, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। কি বলেছি? হসন্তের ব্যবহার, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো হসন্তের ব্যবহার জানার আগে একটা কথা শুনে রাখো। শব্দের শুরুর ব্যঞ্জনে, কি বলেছি? শুরুর ব্যঞ্জনে, শব্দের শুরুর ব্যঞ্জনে কখনোই হসন্ত হয় না। এটা মাথার মধ্যে ঢুকায় নাও। শব্দের শুরুর ব্যঞ্জনে জীবনও কখনো হসন্ত হয় না। শব্দের শুরুর ব্যঞ্জনে কখনো হসন্ত হয় না, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট মনে রাখবো ভাইয়া, কারহীন ব্যঞ্জন। কারহীন ব্যঞ্জন কোনটা? যেমন দেখো, ধর আমি লিখেছি ধান। কি লিখছি? আমি ধান লিখছি। তাহলে ধয়াকারে ধা, কার আছে, এটা প্রযোজ্য নয়। প্রযোজ্য কোথায়? এই যে নয়, কোনো কার নাই। নয় একার ওকার ওসর দীর্ঘ কোনো কার নাই। তাহলে কারহীন ব্যঞ্জন 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, উচ্চারণ বাধা পেলে। বাধা মানে কি? উচ্চারণটা আটকাইছে। এই উচ্চারণ বাধা পেলে সেখানে কি হবে? সেই ব্যঞ্জনে হচ্ছে হসন্ত চিহ্ন হবে। কোনটা? ওই যে হসন্ত হচ্ছে যেটা নিচে যেটা হয়, সেটা হসন্ত চিহ্ন। তাহলে ধান কি? ধানে ধয় আকারে আছে, ধয়াকার ধা আছে। তাহলে এটাকে এখানে কোনো কার আছে, কোনো হসন্ত হবে না। ন আছে, আমি ন দিয়ে দিলাম। এখন আমরা কি বলি? ধান নাকি ধানো? আমরা বলি ধান। কি বলি? ধান। তার মানে এখানে একটা হসন্ত হচ্ছে, কনফার্ম। কি হচ্ছে? হসন্ত হচ্ছে। বুঝতে পেরেছো? আমি লিখলাম যানবাহন। কি লিখলি? যান। ধরো লিখেছি আমি যান লিখেছি। তাহলে যান লিখেছি আমি। আমাদের উচ্চারণের নিয়ম আছে, আমি একটু পরে পড়াবো তোমাকে। এই জায়গাতে অন্তুস জ থাকলে বর্গে জ আকার হয়ে যায়, বর্গে জ হয়ে যায়। তা আকার আছে দিয়ে দিলাম, আর ন আছে, ন দিলাম। এখন এই যান আমি আটকাচ্ছি, কি হবে? একটা হসন্ত হবে। তাহলে আবার বলছি, আটকাচ্ছ, সেখানে কি হবে? হসন্ত হবে। কারহীন ব্যঞ্জন, নাম্বার 1 কি? কারহীন ব্যঞ্জন। 2 নম্বর কি? উচ্চারণ বাধা পেলে সেখানে কি দিবা? 100% চোখ বন্ধ করে হসন্ত দিয়ে দিবা। ক্লিয়ার? যেমন দেখো, আমি লিখলাম সুন্দর। কি লিখেছি? আমি লিখেছি সুন্দর। তাহলে দন্তস্ব একা থাকলে তালবস্য হয়ে যায়। এগুলো আমরা একটু পরে পড়বো। আপাতত হসন্ত ক্লিয়ার করে নাও। তাহলে সুন্দর, যুক্তবর্ণ ভেঙে যায় সবসময়। এই দেখো, সুন্দর। তাহলে কি হবে? এই দেখো, সুন্দর। বুঝতে পারছো? তাহলে সুন্দর ক্লিয়ার। এটা কিন্তু সুন্দর না, সুন্দর। উচ্চারণ কি হয়? সুন্দর। তবে যখন আমি বলবো সুন্দরী, কি বলবো? সুন্দরী, তখন কিন্তু হবে হচ্ছে সুন্দরী। এই যে দড়ি হবে, কি হবে? দড়ি হবে। কেন হবে ভাই? আসতেছে একটু পরে। আপাতত তুমি হসন্তের মধ্যে থাকো। কোথায় থাকবা? হসন্তের মধ্যে থাকো তুমি। ক্লিয়ার? আমি লিখছি ঋণ। বলো কি লিখছি বলতো? আমি লিখছি ঋণ। তাহলে ঋণ, রি আছে, র থাকলে রি থাকলে রি হয়। এটা আমি একটু পরে পড়াচ্ছি। মূর্ধন্য অলওয়েজ কি হয়? দন্তন্য হয়। পরে এগুলো পরে পড়াবো। আর ঋণ আটকাচ্ছি আমি, অবশ্যই কি দিবা? একটা হসন্ত দিবা। কি দিবা? হসন্ত দিবা। কি দিবা বলো? হসন্ত। আমি লিখেছি প্রাণ। বলো কি লিখেছি? প্রাণ। তাহলে পয়রা ফলা যুক্ত বর্ণ শুরুতে সেম থাকে, মূর্ধন্য দন্তন্য হয়ে যায়। এগুলো আমি পরে বলবো, একটু পরে বলবো। প্রাণ আটকাচ্ছি, কি দিবা? হসন্ত দিবা। শেষ। আমাকে একটু বলো তো ক্লিয়ার কিনা? বাচ্চারা বলো ক্লিয়ার কিনা? একটু কমেন্ট করো
ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা, হসন্তের কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু তোমরা বলো, তুমি তোমার জায়গা থেকে প্রপারলি বুঝতে পেরেছো কিনা। আমি একটু কমেন্ট পড়ার জন্য অধীর আগ্রহে আছি। আমি কিংবদন্তি বইয়ের মূলত কিংবদন্তি যে পেজটা রয়েছে সেই কমেন্টগুলো আমি নিতে পারছি। এছাড়াও আমি চেষ্টা করবো অন্যান্য যে পেজগুলো দেওয়া হয়েছে সেখানেও আমি কমেন্ট পড়ার চেষ্টা করব, তুমি একটু সেখানেও রেসপন্স করে যাবা ইনশাল্লাহ। ওকে, এমডি জাহেদ মেনশন করেছে, লিমন হোসেন বলেছে তিনি বুঝতে পেরেছেন, এমডি ইয়াসিন তিনি বুঝতে পারছেন, অনেকে কমেন্ট করতেছো, অনেকে ক্লিয়ার বুঝতে পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হসন্তের ব্যাপারটা ক্লিয়ার, শব্দের শুরুতে কখনোই হসন্ত হয় না, হয় না, হয় না, 1 নাম্বার। 2 নাম্বার, মাঝে বা শেষে কারহীন ব্যঞ্জন হইতে হবে, মানে ওই ব্যঞ্জনে কার থাকা যাবে না, এবং উচ্চারণ কি হতে হবে, আটকাইতে হবে, বাধা পাবে, সেই জায়গাতে কি দিবা, হসন্ত দিবা। এই হচ্ছে মোটামুটি নমুনা উদাহরণ। আমরা পরবর্তী সময় আরো বেশি দেখবো। ক্লিয়ার? চলো আমরা পরবর্তীতে যেটা করব, এই যে আমি মূর্ধন্য ছিল দন্তন্য করে দিলাম, এই যে রি ছিল রয়েশ করে রি লিখে ফেললাম, এই যে কিছু বিষয় আছে, এই জিনিসগুলো ওই ছিল কি অন্তস জ করে ফেললাম কি গায়ের জোর দেয়া বর্গীয় জ করছি না, তাহলে এই কনসেপ্টটা আমাকে জানতে হবে, এই কনসেপ্টটা কি করতে হবে, আমাকে জানতে হবে, দেখতে হবে, তাই না? আসো, মনে রাখবা উচ্চারণের নির্ধারিত কিছু ফিক্সড সূত্র রয়েছে, এই সূত্রগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমি লিখে দিচ্ছি মুখস্থ, তোমাকে অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে, শিখে নাও। মনে রাখবা শব্দের বানান, মানে পরীক্ষা যেটা দিবে সেখানে দীর্ঘই থাকলে আজীবন তুমি রস্যই লিখবা। কি লিখবা? রস্যই লিখবা। দীর্ঘই থাকলে রস্যই দিবা, যেগুলো পরিবর্তন আমি সেগুলো উল্লেখ করেছি। দীর্ঘ থাকলে তুমি দিবা রস্য দিবা অলওয়েজ। দীর্ঘ উকার থাকলে তুমি দিবা হচ্ছে রস্য উকার দিবা। ওই যে রি, রি থাকলে কি হয়, রয়ের রি হয়, আমি একটু আগে লিখছিলাম। আচ্ছা, রিকার যুক্ত বর্ণ সেম সেম থাকবে, চেঞ্জ হবে না, সেম চেঞ্জ হবে না, সেম থাকবে। ওই থাকলে ও রস্যই অটোমেটিক, যেখানে ওই পাবা সেখানে অটোমেটিক কি করবা, ও রস্যই করবা। কি করবা? ও রস্যই করবা। আর ওইকার থাকলে দেখো এটা ওই, তাই ও রস্যই, আর এটা কিন্তু ও এর কার, তাই আমরা ওকে কি করবো, ওকে আমরা কার করে ফেলবো, এই যে কার করে ফেলবো, আর সাথে রস্যইকারটা দিয়ে দিব। বুঝতে পারছো? তাহলে ও কি হবে, ও হচ্ছে ও রস্যু, ও রস্যু, ওই ও রস্যই, ও রস্যু। আর কার, কার এই যে কার আছে, তাহলে কার আছে কি, ও এর কার, তাহলে হবে ও আর রস্যু এখানে বসে যাবে, তার মানে এই হচ্ছে কনসেপ্ট, ও কার রস্যু হয়ে যাবে। আমি তোমাকে এখন এক্সাম্পল দিয়ে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব, খুব মনোযোগ দিয়ে বসো, নড়ে চড়ে বসো। ফর এক্সাম্পল আমি শুরুতেই লিখলাম দীর্ঘকার দিয়া, আমি ধরো লিখলাম একটা শব্দ যার নাম হচ্ছে ঈর্ষা। কি লিখছি বলতো? যার নাম হচ্ছে ঈর্ষা। তাহলে দীর্ঘই অলওয়েজ কি হয়, অলওয়েজ হচ্ছে রস্যি হয়। এই যে রেপ, রেপ থাকলে মনে রাখবা আজকে থেকে রহসন্ত হয়ে যায়, পরবর্তী স্লাইডে আছে। রেপ থাকলে মনে রাখবা, এই যে রেপ, রেপ থাকলে অলওয়েজ কি রহসন্ত, মুখস্থ করে নাও। রেপ থাকলে অলওয়েজ কি রহসন্ত, রেপ থাকলে কি হবে, রহসন্ত হবে, মুখস্থ করে নাও। আচ্ছা, তাহলে আমি রহসন্ত করে ফেললাম। ঈর্ষা, এই যে মূর্ধন্যসা, মনে রাখবা মূর্ধন্যসা অলওয়েজ কি তালব্যসা। তাহলে কি বললাম ভাইয়া, মূর্ধন্যসা, এই মূর্ধন্যসা অলওয়েজ কি হবে, অলওয়েজ চোখ বন্ধ করে সারা জীবন কি হবে, তালব্যসা হবে। কি হবে? তালব্যসা হবে। এই হচ্ছে ঈর্ষা, আমি লিখে ফেললাম। রাইট? আমার মানে বুঝতে পারছো তোমরা? একটু কমেন্ট করবা বুঝতে পারছো কিনা। আমি ধরো লিখেছি কুল, কি লিখেছি বলতো, কুল লিখেছি, কুল মানে তীর। তাহলে কুল যখন তুমি উচ্চারণটা লিখবা, ধরো আমি অনুকূলে লিখেছি, আমি এটা দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি। আমাদের কুল দেখো, তাহলে কয় দীর্ঘকার আছে, এটা হয়ে যাবে হচ্ছে রস্যকার, কি যাবে, কয় দীর্ঘকার হয়ে যাবে অলওয়েজ রস্যকার। আর কুল আটকাচ্ছি, হসন্ত দিব, আটকাচ্ছি আমি কি বলো, হসন্ত। আমি লিখেছি ঋষি, বা আচ্ছা ঋষি লিখেছি আমি ঋষি, তাহলে রি অলওয়েজ কি হয়, আমরা দেখেছি রি অলওয়েজ রয়ের রি হয়। এ হচ্ছে আমি রয়ের রি দিলাম। আর মূর্ধন্যসা অলওয়েজ কি হয়, তালব্য হয়, অলওয়েজ কি হয় বলতো, তালব্য হয়। আমি আমি আরেকটা লিখলাম, ঋণ লিখলাম, একটু আগে লিখেছিলাম, তাহলে ঋণ, তাহলে রি অলওয়েজ কি রয়ের রি হয়। আর মূর্ধন্য অলওয়েজ কি দন্তন্য, আমি দেখাই নাই, আসো দেখাই দিচ্ছি। এই দেখো, মনে রাখবা মূর্ধন্য, মূর্ধন্য অলওয়েজ কি হয়, দন্তন্য হয়। মূর্ধন্য অলওয়েজ কি হয়, দন্তন্য হয়, এই কারণে আমি দন্তন্য দিয়েছি। বুঝতে পারতেছো? আচ্ছা, আরো আছে। ধরো আমি লিখলাম ঐতিহ্য, কি লিখেছি বলতো, আমি লিখেছি ঐতিহ্য। তাহলে ওই থাকলে অলওয়েজ কি হয়, ও হয়, আর সাথে একটা রস্যি হয়, তাই কিনা। তি আছে, এই তি হয়ে যাবে, কারণ রস্যিকার কোনো ঝামেলা নাই। আর হয় জয় থাকলে নিয়ম আছে, আমি একটু পরে পড়াবো, আপাতত এটা দেখার দরকার নাই তোমাকে, তোমার এতটুকু দেখার দরকার নাই, তুমি আপাতত শুধু ওই দেখো। কি দেখবা? ওই দেখো। এবার আসো, আমি লিখলাম বৈশাখ, ঢাকা বোর্ডে আসছে এই শব্দটা আসছে, এটা আসছে তোমার হচ্ছে 23 আসছে, 23 বোর্ডে আসছে বৈশাখ, ঢাকা বোর্ডে বৈশাখ। তাহলে এখানে কিন্তু ওই নাই, ডিরেক্ট আছে কি কার। তাহলে কার থাকলে কি হয়, ওকার রস্যি হয়। তাহলে কি হয় বলতো, ওকার আর রস্যি হয়। তাহলে ওকারটা করবা কোথায়,
এই যে বয়ের সাথে আছে ওকারটা, এখানে ব দিয়ে দিবা, এই হচ্ছে বই। তালবস্য থাকলে অলওয়েজ কি হয়, তালবস্য হয়। 6 জায়গায় ব্যতিক্রম আছে, এটা পরে বলবো। আর খ আছে, এ হচ্ছে বৈশাখ, কান নাই আটকাচ্ছি, বৈশাখ আমি লক করে দিলাম, কি করে দিলাম, লক করে ফেললাম। এবার আসো আরো কয়েকটা এক্সাম্পল দেখি। আমি লিখলাম ঔষধ, কি লিখেছি বাচ্চারা, আমি লিখেছি ঔষধ। ও থাকলে অলওয়েজ কি হয় বলতো, অলওয়েজ হচ্ছে ঔরস্যু। দেখো এই দেখো, ওই থাকলে ঔরস্যু হয়। আর মূর্ধন্য স অলওয়েজ কি, তালবস্য আমরা দেখলাম একটু আগে, এই হচ্ছে ঔষধ। এখন পরীক্ষা আসছে মনে করো নৌকা, কি আসছে, নৌকা আসছে। তাহলে খেয়াল করে দেখো, নৌকা ও ওকার আছে, তাহলে আমরা বলেছি কি ওকার দিবা আর সাথে রস্য দিবা, তাই না? ওকার দিব, কার দিব ভাই, দিব নয়ের, বল কার, নয়ের আছে, নয়ের দিবা। এ হচ্ছে নৌকা, কয়েকারে কা দিয়ে দাও, হয়ে গেল। আচ্ছা সুন্দর করে লিখি বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে লিখছিলাম। এ হচ্ছে নৌ, নৌ কয়েকারে কা, হয়ে গেল। অনেকে বলে কি নৌকা, 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 না, উচ্চারণটা হবে কি নৌকা। তাহলে একটু কমেন্ট করো তো বাচ্চারা, বুঝতে পারতেছো কিনা, একটু কমেন্ট করে বুঝতে পারছো কিনা। আমি ধরো লিখলাম আবৃত্তি, কি লিখেছি, আমি লিখেছি আবৃত্তি। তাহলে মনে রাখবা, আ জীবনে চেঞ্জ হয় না, উচ্চারণে আ জীবনে চেঞ্জ হয় না। তাহলে আবৃত্তি আমরা বলেছি রিকার যুক্ত বর্ণ সেম থাকে, কি বলেছি, রিকার। এই দেখো কি বলেছি, রিকার যুক্ত বর্ণ সেম থাকে, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত সেম। এই যে রিকার, রিকার রেখে দিলাম। এবার এই তয় তয় যুক্ত আছে, এটা আমরা পরবর্তী নিয়মে পাবো। এই যুক্ত বর্ণ ভেঙে যাবে, এরকম ভেঙে যাবে, কি হবে, এরকম ভেঙে যাবে। আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি না, আমরা অনেকে বলি কি আবৃত্তি, আবৃত্তি, এটা ভুল। তাহলে উচ্চারণটা কি হবে, আবৃত্তি, উচ্চারণ কি হবে, আবৃত্তি। আবৃত্তি মানে ব্রি একবার যাবে, আবৃ হবে না, ডাবল ব হবে না, একটা ব হবে, আবৃত্তি। বৃত্তি, হ্যাঁ পরীক্ষা শুধু বৃত্তি আসতে পারতো পরীক্ষায়, তাহলে আমি শুধু বৃত্তি দেখাচ্ছি। এই দেখো শুধু বৃত্তি দেখাও, তাহলে বৃত্তি কি হবে, এ হচ্ছে বৃত্তি, এ হচ্ছে বৃত্তি। বুঝতে পারলা? সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। আমি আবার বলছি, সবাই একটু মন থেকে বলো ক্লিয়ার বুঝতে পারছো কিনা, সবাই একটু মন থেকে বলো ক্লিয়ারলি পড়া বুঝতে পারছো কিনা। আমি আবার বলছি, সবাই একটু মন থেকে বলো ক্লিয়ারলি পড়া বুঝতে পারছো কিনা। আমি আবার বলছি, বাচ্চারা একটু মন থেকে বলো পড়া বুঝতে পারছো কিনা, একটু মন থেকে বলো যে হ্যাঁ ভাইয়া আমরা পড়া বুঝতে পারছি, বা আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। একটু কমেন্ট করো। চলো আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, সেটা হচ্ছে মূর্ধন্য অলওয়েজ দন্তন্য হয়, বর্গীয় জ মানে অন্তুস জ অলওয়েজ কি হবে, বর্গীয় জ হয়ে যাবে, মূর্ধন্য স অবশ্য হয়ে যায়, খণ্ডতা হয়ে যায় ত হসন্ত, নট ত। খণ্ডতা অলওয়েজ কি ত হসন্ত, খণ্ডতা যেখানে বাবা চোখ বন্ধ করে কি করবা, ত হসন্ত, নট ত, ত হসন্ত মুখস্থ করে ফেলাও। অনুস্বার থাকলে সেটা অনুস্বার উ হসন্ত, কি হবে, উ হসন্ত, কি হবে, উ হসন্ত, রেপ তো বলছি। আর যুক্ত খ শুরুতে শুধু খ, শুরুতে কি শুধু খ, ক্ষমা শুধু খ দিবা, বুঝতে পেরেছো, ক্ষতি শুধু খ দিবা। আচ্ছা এখন মাঝে বা শেষে থাকলে ক খ দিবা, কি দিবা, ক খ দিবা। আসো এই এতটুকু অংশকে ক্লিয়ার করি আমরা, রাইট? দেখো আমি লিখছি বান, আমাদের বিদ্রোহী কবিতা আছে কি বান আছে, তাহলে বানে মূর্ধন্য আছে, তাহলে অলওয়েজ কি দন্তন্য হয়ে যাবে, এ হচ্ছে বান, তাই না? এই যে একটু আমি লিখেছি যান, যানবাহনের যান, তাহলে বর্গীয় জ অলওয়েজ কি হয়, সরি অন্তঃ অলওয়েজ কি বর্গীয় জ হয়ে যায়, এ হচ্ছে কি যান, তাই না? বুঝতে পারছো? আমি লিখলাম ভাষা, কি লিখলাম, ভাষা, তাহলে ভাইকার ভা, আর এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে তালবস্য আকার, কি হয়ে যাবে, তালবস্য আকার হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা আমি লিখেছি মনে করো বিদ্যুৎ, কি লিখেছি, আমি লিখেছি মনে করো, এটা কঠিন হয়ে যাচ্ছে, আগে দেখো পরে শিখে দেবে এই জিনিসগুলা। এ হচ্ছে বিদ্যুৎ, কি হবে, এ হচ্ছে বিদ্যুৎ, কি হবে, এ হচ্ছে বিদ্যুৎ, ডাবল দ হবে, জফলা আছে ডাবল দ, এটা আমি জফলার নিয়মে পড়াবো, ওকে, জফলার নিয়মে। আমি লিখেছি বিনা পানি, বলো কি লিখছি বলতো, আমি লিখছি বিনা পানি। দেবী সরস্বতী, কি বলতো, দেবী সরস্বতী মানে বিদ্যার দেবী সরস্বতী, বিনা পানি লিখছি আমরা। এই বিনা পানি আছে আমাদের কোথায়, সরস্বতী কোথায় আছে, সরস্বতী আছে হচ্ছে তোমার এই কি বলে বিলাসী গল্পে ছিল। আচ্ছা তাহলে বিয় দীর্ঘ আছে, তাহলে আমরা কি পড়েছি বাচ্চারা, দীর্ঘিকার অলওয়েজ কি হয়, রস্বীকার হয়ে যায়, কি হয়ে যায়, রস্বীকার হয়ে যায়, তাহলে বয় দীর্ঘের বি রস্বীকার করে ফেললাম। মূর্ধন্য অলওয়েজ কি দন্তন্য, পেগারে পা, আর এই যে রস্বীকার আছে, রস্বীকার রস্বীকার হয়, আর দন্তন্য হয়ে যাবে, কি হবে, দন্তন্য হয়ে যাবে। আমরা জানি একজন বৈয়াকরণ আছে, কি আছে, বৈয়াকরণ আছে একজন, যার নাম কি, যার নাম হচ্ছে পানিনি, যার নাম কি বলতো, যার নাম হচ্ছে পানিনি, এটা স্পেলিং আসে, মোটাকা প্রথমে মূর্ধন্য পরে দন্তন্য, স্পেলিং আসে রস্বীকার রস্বীকার। তাহলে পানিনি একজন বৈয়াকরণ মানে ব্যাকরণবিদ বা ব্যাকরণ লিখছে এরকম, হ্যাঁ, তাহলে এটা হবে কি পানি, এই দন্তন্য হয়ে যাবে, আমার দন্তন্য হয়ে যাবে, পানিনি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে উচ্চারণ, এগুলো কি বলো, উচ্চারণ। এবার আসো আমরা যুক্ত খ দেখাই, কি দেখো আমরা এটা যুক্ত খ দেখাই। ধরো আমি লিখেছি ক্ষমা, কি লিখেছি বলতো, ক্ষমা লিখেছি, তাহলে শুরুতে আছে, তাহলে শুধু খ দিবা, কি দিবা, খ মাগার মা দিবা, হয়ে গেল ক্ষমা। আচ্ছা ক্ষতি, ক্ষতিটাও দেখা দিচ্ছি, দেখো এই ক্ষতি একটু ওকার হয়ে যাবে, কেন হবে, এটা আমাদের 1 নম্বর নিয়মে আছে, একটু পরে আছে, এটা 1 নম্বর নিয়ম, একটু পরে আছে। এই হচ্ছে ক্ষতি, এই কি, এ হচ্ছে ক্ষতি, বুঝতে পারছো, এ হচ্ছে ক্ষতি। আচ্ছা আরেকটা কনসেপ্ট আমি বলে রাখি, সেটা হচ্ছে একটু মাঝে আসলে কি হয় দেখি, মাঝে আসলে এই দেখো আমি লিখলাম দক্ষ, বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন,
তো এইটা যুক্ত খ থাকলে আগেরটা ওকার হয়ে যায়, আমি একটু পরে পড়াবো, নিয়ম আছে। এই হচ্ছে দক্ষ, ডাবল খ। এই হচ্ছে ক খ, ক খ, দক্ষ, দক্ষ, দক্ষ। এরকম আমি আরো শব্দ তোমাকে একটু পরে দেখাবো, এরকম আরো শব্দ আছে তোমাকে আমি একটু পরে দেখাবো। তাহলে কি লিখলাম আমি লিখছি দক্ষ, আমার মানে বুঝতে পেরেছো। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাকে টার্ম দেখাবো, এটা তোমাকে কেউ পড়াবে না, এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই কোন স্যার পড়িয়েছে। বাট নড়ে চড়ে বসো, জিনিসটা খুবই সুন্দর, আমি ফোন রেখে দিচ্ছি, নড়ে চড়ে বসো, জিনিসটা দেখো। অল্প প্রাণ কোন বর্ণের সাথে জফলা কিংবা বফলা যুক্ত হলে সেই অল্প প্রাণ বর্ণটা ডাবল হয়ে যায়। কি হয়ে যায়? ডাবল অল্প প্রাণ, ডাবল হয়ে যায়। এটা আমি এখন পড়াচ্ছি, মার্কেটে ছড়ায় যাবে, প্যারা নিও না। এরপরে মহাপ্রাণ কোন বর্ণের সাথে বফলা বা জফলা যুক্ত হলে ডাবল মহাপ্রাণ হবে না, একটা অল্প প্রাণ হবে, একটা মহাপ্রাণ হবে। যারা বুঝতে পারতেছো না, খুবই ইজি ভাই। বাতাস কম অল্প প্রাণ, বাতাস বেশি মহাপ্রাণ। ফর এক্সাম্পল ক, বলো ক, হাত নাও, ক, এখানে বাতাস কম, খ বাতাস বেশি, ক বাতাস কম, খ বাতাস বেশি, ক বাতাস কম, খ বাতাস বেশি, দ বাতাস কম, ধ বাতাস বেশি। আসো, আমি লিখলাম গদ্য। কি লিখছি বলতো? আমি লিখছি গদ্য। আচ্ছা, সত্য মিথ্যা লিখে তাহলে সবচেয়ে ভালো বুঝবা। সত্য মিথ্যা আমি লিখতেছি, সবচেয়ে ভালো বুঝবা সত্য মিথ্যা। ওকে, দেখো সত্য মিথ্যা কি বলতেছি, দেখো তো, সত্য মিথ্যা। এই দেখো আমি লিখলাম সত্য, তাহলে দন্তস্ব একা আছে, দন্তস্ব একা থাকলে তালবস্য হয়ে যায়। শুধু 6 জায়গায় কি হবে? 6 জায়গায় দন্তস্ব হবে। কয় জায়গায়? 6 জায়গায় দন্তস্ব হবে, এটা স্যার একটু পরে বলবে। আচ্ছা, তাহলে তালবস্য আছে, এই যে দিয়ে দিলাম। আর পরবর্তী বর্ণে জফলা আছে, 1 নম্বর নিয়ম আমরা একটু পরে পড়বো, আপাতত আমাকে দেখো, এই যে দিলাম। তয় জফলা, ভাই আমরা জানি কি ত থ, ত হচ্ছে অল্প প্রাণ, তাহলে হবে ডাবল ত, হবে কি ডাবল ত। এই হচ্ছে সত্য, এই হচ্ছে সত্য। সিমিলারলি গদ্য, সিমিলারলি কি, সিমিলারলি হচ্ছে এই দেখো আমি লিখলাম, এই ধরো লিখলাম হচ্ছে গদ্য, তাহলে গয়াকারে গো হয়ে যাবে, আর দ হচ্ছে অল্প প্রাণ, ডাবল দ হবে, এই হচ্ছে গদ্য। এবার আসো মিথ্যা, তাহলে কি লিখছি বলতো? আমি লিখলাম মিথ্যা, তাহলে মিথ্যা, মি আছে মানুষকে মি দিলাম, তাই না? এবার মিথ্যা, মিথ্যা, থ কি মহাপ্রাণ, তাহলে একবার হবে কি অল্প প্রাণ হবে, একবার কি হবে অল্প প্রাণ, আর একবার কি হবে, এই হচ্ছে মহাপ্রাণ, মিথ্যা। আসো আমি একটা শব্দ দেখাই তোমাকে, পরীক্ষায় জয়ধ্বনি পরীক্ষা আসে, জয়ধ্বনি তোমাকে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এই জায়গায় দেখো জয়ধ্বনি, এই দেখো জ লিখলাম, অন্তুস্থ দিলাম, এবার ধয়ে ব দিলাম, নরেশকে নি দিলাম। তাহলে এই জায়গায় একটু খেয়াল করে দেখবা কাহিনী কি ঘটে। জয় আছে, তাহলে এই দেখো জয় হবে, মিলবে না, এই হচ্ছে জয়। আর ধয় বফলা আছে, তাহলে ধ কি মহাপ্রাণ না, মহাপ্রাণ প্লাস কি বফলা, তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ হবে। তাহলে দয়ের আগে কে আছে? দ আছে, ধয়ের আগে দ আছে, এই হচ্ছে জয়ধ্বনি। ওকার হবে কারণ পরবর্তী বর্ণে রস্বীকার আছে, এই হচ্ছে জয়ধ্বনি। জয়ধ্বনি কি হবে? জয়ধ্বনি কি হবে বলো? জয়ধ্বনি। বুঝতে পেরেছো? এই হচ্ছে কনসেপ্ট, এগুলো আরো বুঝবা একটু পরে। আমাকে এখন বলো এই অংশটুকু বুঝতে পেরেছো কিনা। মনে রাখবা মূর্ধন্যস্ব অলওয়েজ তালবস্য, আর দন্তস্ব তালবস্য এটাও কি অলওয়েজ তালবস্য, শুধু 6 জায়গায়। কয় জায়গায়? 6 জায়গায় দন্তস্ব হবে। স্যার নিয়মে পড়াবে, ভাইয়া একটু পরে নিয়মে পড়াবে। ক্লিয়ার? এতটুকু বলো ক্লিয়ার কিনা, আমি আবার বলছি এতটুকু অংশ ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট করো এতটুকু অংশ ক্লিয়ার কিনা। সালাম দিয়েছে, দেরি করে ফেললাম, কেন দেরি করছো? আমরা আগে বলে দিয়েছি ক্লাস কখন নিব। তাহলে সবাই একটু আমাকে কমেন্ট করো ক্লিয়ার কিনা, আর কেমন দেখতে পাচ্ছ, মানে একেবারে লাইভ ক্লিয়ার কিনা, চকচক করে মানে চকচকে ভাব আছে কিনা, লাইভ প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আর আমাকেও কেমন লাগছে সেটাও একটু বলবা। ওকে, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলবা। আমার সাথে প্রায় 150 প্লাস স্টুডেন্ট যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আরো একবার ঘোষণা দিয়ে দিচ্ছি, আমাদের মূল নিয়ম যাবো এক্ষুনি আমরা। ঘোষণা হচ্ছে আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে, মেনশন করবে এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলটি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে @ লিখলে পেয়ে যাবা। আমি নেক্সট পেজে লিখি, এখানে নিয়ম আছে, এই জায়গায় আমি লিখতেছি, সেটা হচ্ছে @ লিখলে আমারটাই পাবা, নাহলে ফেক পেয়ে যাবা। তাহলে এই @ লিখবা হাসনাত, HASNAT, হাসনাত বাংলা একসাথে লিখবা, অথবা হাসনাত বাংলা লিখলে পাবা। এই চ্যানেলটা অবশ্যই কি করবা, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা কি, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবা। কি করবা? সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? ওকে, পরিষ্কার ভাইয়া। প্রসেনজিৎ বলেছে পরিষ্কার, নুসরাত প্রমা বলেছে ক্লিয়ার স্যার, ইব্রাহিম বলেছে ক্লিয়ার, রুমানা আক্তার তিনি বলেছে আলহামদুলিল্লাহ, তারপর রহিমা খাতুন যুক্ত হয়েছে, তিনি বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অন্তিম যাত্রা লিখেছে যাত্রা, তোমার নামে 29 জ আছে, তাহলে ভাঙলে কি হবে? বর্গীয় জ হয়ে যাবে। ওকে, মাহিম আলহামদুলিল্লাহ বলেছে। এবার স্যার আমাদের পেইড ব্যাচের ক্লাস কতদিন পর্যন্ত রেকর্ড থাকবে প্লিজ জানাবেন। হ্যাঁ, এই যে রেকর্ড নিয়ে একটা ঝামেলা হয়েছে, আমরা খুব দ্রুত ওয়েবসাইট করে আমরা ওয়েবসাইটে এগুলো আপলোড করে দিব। তোমরা আপাতত প্যারা নিও না, এটা আমাদেরই প্যারা, ঠিক আছে? তোমার প্যারা খাও না, দায়িত্ব কমিটমেন্ট যা দিয়েছে সেটা হবে বাস্তবায়িত, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, একটা গ্রামার এই পড়ায় আসি, বেদবি করবে না। অল ক্লিয়ার স্যার, আসো নিয়মে আসো। নিয়ম নাম্বার 1, আমি তোমাকে 12 থেকে 14টা নিয়ম পড়াবো, 12 থেকে 14টা নিয়ম পড়াবো।
আসো আমরা 1 নম্বর নিয়মটা হচ্ছে মাদার নিয়ম। কি নিয়ম? মাদার নিয়ম। পৃথিবীর সব জায়গায় পাবা, যে কোনো শব্দের মধ্যে পেয়ে যাবা। মনে রাখবা অ আছে, এই যে শুরুতে অ, এই অ বর্ণটার রূপ কয়টা? দুইটা। কয়টা রূপ? দুইটা। একটা, সে কখনো কখনো সংবৃত হয়, কখনো কখনো বিবৃত হয়। সংবৃত বলতে ঠোঁটটা কম ফাঁকা হবে, আর বিবৃত বলতে ঠোঁটটা বেশি ফাঁকা হবে। ওকে, এতটুকু। তাহলে অ এর রূপ আছে কয়টা দেখতে পাচ্ছি আমরা? দুইটা রূপ, একটা সংবৃত, একটা বিবৃত। প্রশ্ন হচ্ছে ভাই কখন সংবৃত? যখন অটা ও হয়ে যায়। কখন বিবৃত ভাই? যখন অ ওই থাকে। এই হচ্ছে দুই রূপ। তাহলে অ থাকলে নড়ে চড়ে বসবা, অ থাকলে দুইটা ঘটনা ঘটে, অই থাকে, আবার কখনো কখনো ও হয়ে যায়। তাহলে এখন কখন সংবৃত কখন বিবৃত আমি তো বলে দিয়েছি। সংবৃত ফাঁকা হবে কম, বিবৃত ফাঁকা হবে বেশি। তাহলে আমি যদি এখন বলি তুমি আমার সাথে আমার সামনে উচ্চারণ করো, তুমি তোমার টেবিলে যে বসে আছো একটু উচ্চারণ করো, বলো অ ও, বলো বলো আমার সাথে বলো, জোরে বলো ও অ, ও অ। আমার ঠোঁট দেখো, ও অ, ও বললে ছোট, অ বললে বড়, তার মানে বিবৃত। অ কি বিবৃত? আচ্ছা, ফর এক্সাম্পল পরীক্ষার প্রশ্ন আসবে কেমনে? আচ্ছা, অ্যাডমিশন টেস্ট আসছে এগুলো। তাহলে আমি লিখলাম অতি। এই অতি শব্দ যদি আমি এখন নিয়ম অনুসারে, আমি নিয়ম পড়াচ্ছি এরপরে, ঠিক দেখো, এই যে রস্বীকার আছে এটা হয়ে যাবে কি? অতি হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অতি। তাহলে এই যে অ হয়ে গেল ও, এই ঘটনার নাম কি? এই ঘটনার নাম হচ্ছে সংবৃত। এই ঘটনার নাম কি? সংবৃত। এবার আসো আমি একটা নেগেটিভ শব্দ নিলাম। যেমন ধরো আমি লিখলাম হচ্ছে অমিল লিখেছি, বা অধীর। কি লিখেছি আমি? অধীর লিখেছি। তো অধীর মানে কি ভাই? ধীর নয়, নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দের অ চেঞ্জ হবে না, মানে নেগেটিভ শব্দের অটা কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে এই অ আছে, অই থাকবে, দীর্ঘিকার হয়ে যাবে রস্বীকার, আর রয় কি হবে? হসন্ত হবে। এই হচ্ছে অধীর। তাহলে এই অধীর, অধীর না কিন্তু অধীর। তাহলে এই অ কি চেঞ্জ হয়েছে? অই আছে। তাহলে এই অকে কি নিব? বিবৃত বলবো। এখন তুমি আমার প্রশ্ন করবা, স্যার এই যে অই থাকে এটা বুঝে নিলাম, কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ, ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন, কখন অটা ও হয়? এটা হচ্ছে তোমার প্রশ্ন। তোমার প্রশ্ন হবে কি? তোমার প্রশ্ন হবে স্যার কখন ও হয় এটা বলেন আমাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে দুইবার পরীক্ষা প্রশ্ন এসেছে। গত বছর পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছে অধ্যাপক, এবং এই বছরের প্রশ্ন এসেছে এখান থেকে এসেছে। এই বছর কি এখান থেকে প্রশ্ন এসেছে। সুতরাং দেখো, জাস্ট পড়ানো শুরু করলাম, কাহিনী শেষ, এটাই পরীক্ষা আসছে। এই যে অটল বা অনেক, বা অটল বলেছি বা অনেক বলেছি, এই দেখো অনেক কি? নেগেটিভ শব্দ। তাহলে অনেক মানে কি? নয় এক, নেগেটিভ শব্দ। তাহলে এই অ কি চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। তার মানে এই অটা কি হবে? এই অটা হচ্ছে বিবৃত হবে। এই যে বলি অটল, অটল মানে কি? পরিবর্তন হবে না, অটল থাকবে। তার মানে কি? এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এই হচ্ছে অটল। তার মানে এই অটা কি হবে? এই অটা হচ্ছে বিবৃত হবে। বুঝতে পারছো? এই অটা কি হবে? এই অটা হচ্ছে বিবৃত হবে। বুঝতে পারছো? এই হচ্ছে কনসেপ্ট। চলো আমরা নেক্সট পর্যায়ে যাই, কখন অটা ও হবে। চলো চলো আমরা মূল পড়ায় চলে যাচ্ছি আমরা। বিসমিল্লাহির রহিম। চলো আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। ওকে, সবাই একটু নড়ে চড়ে বসো, সবাই একটু নড়ে চড়ে বসো। বিসমিল্লাহির রহিম। অ বর্ণের পরে রস্বীকার দীর্ঘিকার, রস্বীকার দীর্ঘিকার, রস্বকার দীর্ঘকার, মুখস্থ করে নাও, রিকার। তাহলে কি বলেছি? রস্বীকার দীর্ঘিকার, রস্বকার দীর্ঘকার, রিকার। কি বলেছি? রস্বীকার দীর্ঘিকার, রস্বকার দীর্ঘকার। কি বলেছি? রস্বীকার দীর্ঘিকার, রস্বকার দীর্ঘকার, রিকার। মুখস্থ করো, রস্বীকার দীর্ঘিকার, রস্বকার দীর্ঘকার, রিকার। জফলা যুক্ত খ। কয়টা বলেছি? জফলা যুক্ত খ। এই সাতটার যে কোনো একটা থাকলে সেই ওয়া ঠাস করে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলতো? কি হবে? ও হয়ে যাবে। কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে অ এর পরে, এবং অবশ্যই মনে রাখতে হবে, সেটা কি? ইতিবাচক শব্দ হইতে হবে। কি শব্দ হইতে হবে? ইতিবাচক শব্দ। অবশ্যই মনে রাখবা, সেটা যেন ইতিবাচক শব্দ হয়। কি হয়? ইতিবাচক শব্দ, মানে হ্যাঁবোধক শব্দ। তাহলে হ্যাঁবোধক শব্দের শুরু অ থাকলে এবং এর ঠিক পরেই রস্বীকার দীর্ঘিকার, রস্বকার দীর্ঘকার, রিকার, জফলা যুক্ত খ, এই সাতটার যে কোনো একটা থাকলে সেই ওয়া চেঞ্জ হয়ে যাবে কি বলতো? ও হয়ে যাবে। এটা কানের মধ্যে সেট করে ফেলো, কানের মধ্যে এটা সেট করে ফেলো, কানের মধ্যে সেট করে ফেলো। তাহলে এবার আসো, ওই যে অতি লিখলাম, তাহলে ভাইয়া অতি পজিটিভ শব্দ না নেগেটিভ শব্দ? ভাই একটা বলো তো ভাইয়া, অতি পজিটিভ না নেগেটিভ? অতি কি পজিটিভ না নেগেটিভ? বলো, পজিটিভ শব্দ। তাহলে অবশ্যই এই ওটা ও হয়ে যাবে, ও হয়ে যাবে, কারণ রস্বীকার আছে। আর বাকি যা তি আছে আমি তি বসাই দিলাম, কাহিনী শেষ। কাহিনী কি শেষ? আবার আসো, অভিধান। রস্বীকার আছে এখানে, পজিটিভ শব্দ, তাহলে অবশ্যই কি হবে? ও হবে। রস্বীকার রস্বীকারী হয়, এবং হচ্ছে ধান, ধ্যাকার ধা, আর নয় হসন্ত হয়ে গেল অভিধান। এরপরে কি? অভিযান। তোমরা নিজেরা পারবা, তোমরা ট্রাই করো, তোমরা কমেন্ট করো, কে কয়টা পারো কমেন্ট করো, কমেন্ট করো, সব কমেন্ট করো, আমি দেখবো, কমেন্ট করো। আমি যারা বিগিনার তারা আমাকে ফলো করো, যারা বিগিনার আমারে ফলো করো, আর যারা পারো 2-5 লাইন তারা কমেন্ট করো, আনসার করো। অভিযান, তাহলে অ এর পরে কি? রস্বীকার আছে, তাহলে অভিযান পজিটিভ শব্দ, ও হয়ে যাবে। রস্বীকার আছে, দিয়ে দিলাম। ভ আছে, এই ভ হচ্ছে দিয়ে দিলাম। অন্তুসূচ অলওয়েজ কি হয় ভাইয়া? পড়ে আসলাম, ফিক্সড সূত্র, বর্গে জ হয়, আর নয় বসন্ত, ফিক্সড সূত্র। অতীত, এটা কে পারবে? গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার প্রশ্ন। অ এর পরে কি আছে ভাইয়া? দীর্ঘিকার। কি আছে ভাইয়া? দীর্ঘিকার আছে। তাহলে সেই অ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। আর দীর্ঘিকার অলওয়েজ কি হয়? রস্বীকার হয়। আমরা একটু পড়ায় আসছি, দীর্ঘিকার কি হয়? অলওয়েজ রস্বীকার হয়।
এখন প্রশ্ন হচ্ছে অতীতে আমরা কি করব? হসন্ত দিব না দিব না? ভাইয়া মনে রাখবা, আমরা কেউ কখনো অতীত বলি না, আমরা বলি কি অতীত। কি বলি? অতীত। অতীত অতীত আটকাচ্ছে, হসন্ত দিয়ে আটকাই দিছে। অধীন, এই যে অধীন, অধীন, তাহলে অধীন না অধীন হবে, অধীন মূল শব্দ এটা। তাহলে অবশ্যই দীর্ঘিকার আছে, এটা রস্যিকার ও করে ফেলবো, আর দীর্ঘিকারটা রস্যিকার, আর নয় হসন্ত হয়ে গেল অধীন। অনুকূল, রস্যকার আছে ভাইয়া, কি আছে ভাইয়া? রস্যকার আছে, তাহলে অবশ্যই আমরা ও করে ফেলবো এবং রস্যকার করে ফেলবো অনু। আর কয় দীর্ঘিকার আছে? আমি বলেছিলাম কি দীর্ঘিকার অলওয়েজ রস্যকার হয়। এই হচ্ছে অনুকূল, এই কি অনুকূল। অনু, অনু মানে কি ক্ষুদ্র অংশ, অ এর পরে কি আছে ভাইয়া? দীর্ঘিকার আছে, তাহলে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। আর মূর্ধন্য অলওয়েজ কি হয়? দন্তন্য হয়। মূর্ধন্য কি হয়? দন্তন্য হয়ে যায়। আর দীর্ঘকার কি হয়? রস্যকার হয়। ক্লিয়ার? দেখতে পাচ্ছ? সবাইকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ। লাস্টে কি আছে? অক্ষী আছে। এই অক্ষীটা কে পারবে? আমরা বলেছিলাম অয়ের পর রস্যকার আছে বা যুক্ত খ আছে, ও হয়ে যাবে। আর রস্যকার আছে, একটু একটু খেয়াল করো। অক্ষী যুক্ত খ, আমরা পড়াইছি কি? আমরা পড়াইছি যুক্ত ক, শুরুতে খ হয়, পরে কি হয়? ক খ হয়। পরে কি বলতো? ক খ হয়। কি হয়? ক খ হয়। তাহলে এই যে ক দিবা, হসন দিলা, তাই না? আমি একটু উপরে লিখি, অনেকে একটু কম দেখবা, আমরা দেখতে পাচ্ছ অনেকে। তাহলে এই দেখো ও দিলাম, এরপর হচ্ছে অক্ষী, ক দিলাম, এরপরে অক্ষী, এই যে ক্ষয় দীর্ঘরে খয়রাসরে কি, অক্ষী। মনে রাখবা এই যুক্ত বর্ণ থাকলে, মনে রাখবা যুক্ত বর্ণ থাকলে আগে যুক্ত বর্ণের কাজ শেষ করবা, আগে যুক্ত বর্ণের কাজ শেষ করবা, করার পরে ওই যে কার ছিল না, ওই কারটা লাস্টে আগে দিবা। আবার বলতেছি, যুক্ত বর্ণ আছে, এটার কাজ শেষ করবা, শেষ করার পরে লাস্টের আগে, লাস্ট শেষ বর্ণে কি দিবা? কার ইউজ করবা। এই দেখো ক খ আমি আগে বসাই ফেলছি, এবার এই যুক্ত এই রস্যিকারটা আমি লাস্ট বর্ণে আগে দিলাম, মানে যুক্ত বর্ণের শেষ বর্ণে আমি ইউজ করব। মনে থাকবে? সিম্পল। এবার আসো অদ্য, সিমিলার ভাই, ও দিলাম, জফলা আছে, কি আছে? জফলা আছে। তাহলে এই হচ্ছে অদ্য, জফলা আবার ডাবল হয়ে যায়, জফলা থাকলে ডাবল হয়ে যায়, আমি একটু পরে পড়াবো এটা। অধ্যাপক, জফলা আছে, তাহলে কি হবে? ও হবে। ওই যে ধয় জফলা, আমি বলেছি কি মহাপ্রাণ প্লাস জফলা কিংবা বফলা থাকলে ওই মহাপ্রাণটা কি হবে? ডাবল হবে, কিন্তু আগে কি হবে? অল্পপ্রাণ প্লাস মহাপ্রাণ। তাহলে ও এবং ধয় জফলা, তাহলে সহজ করে বলতে গেলে এই হচ্ছে ওদ। তারপরে কি আছে? ধ, দয় ধয়ের কাজ শেষ। এবার কার ইউজ করতে হবে আমাকে? এই দয় ধয়ের কাজ শেষ, কার ইউজ করা লাগবে? এই কারটা আমি পরে ইউজ করব। অধ্যাপক, এই পয়কার পো হয় আর পয় হসন্ত হয়, অধ্যাপক। অত্যাচার, এই দেখো ও দিব, তাহলে ত হবে একবার, আবার ত কি? অল্পপ্রাণ, ডাবল, এখন ডাবল করে ফেলবো, অত্যাচার, এই হচ্ছে অত্যাচার, হসন্ত ইউজ করবো শেষে। অত্যাবশ্যক, বোর্ড পরীক্ষার প্রশ্ন, তাহলে অবশ্যই কি হবে? ও হবে। কি হবে? ও হবে। অত্যা, তাহলে ত কি? অল্পপ্রাণ, ডাবল হয়ে যাবে, এই হচ্ছে অত্যা। অত্যাবশ্যক, তাহলে কি বলেছি? অত্যাবশ্যক একবারে হবে রে, অত্যাবশ্যক। ক্লিয়ার? অত্যাবশ্যক, এখানে অত্যাবশ্যকটা ওকার দিলে ভালো, ওকার 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 জায়গা কি আছে? এই যে ওকার, একটু দেখে নিও, অত্যাবশ্যক, ঠিক আছে? অত্যাবশ্যক, অত্যাবশ্যক। আচ্ছা অধ্যক্ষ দেখো, তাহলে ও হবে, এবার দ হবে একবার, যে ধ আছে, অধ্যক্ষ, যেহেতু কোনো এখানে যুক্ত খ আছে, এটা ওকার হয়ে যাবে, ওই ওকার হয়ে যাবে। এবার যুক্ত খ বসায় দাও, আর কোনো কার নাই, মূলত অধ্যক্ষ উচ্চারণ করলে মুখটা গোল হয়, এই ওকার বসায় দাও, এই হচ্ছে ওকার বসায় দাও, কাহিনী শেষ। অত্যন্ত, কোনো কার নাই, বুঝো? তাহলে কি করবা? আগে আগে ও দাও, এবার ত দিবা, এবার আবার ত দিবা। অত্যন্ত, কোনো কার নাই, মনে রাখবা কোনো কার না থাকলে ম্যাক্সিমাম টাইম ওকার হয়। কি হয়? ম্যাক্সিমাম টাইম ওকার হয়। এই হচ্ছে ওকার করলাম, বাকি আছে যুক্ত বর্ণ আছে, ভেঙে ফেলো। এই যে ন আর ত, কোনো কার নাই, ওকারান্ত হবে, কারণ অত্যন্ত বলি আমরা, ও বলি, অত্যন্ত বলি না আমরা, অত্যন্ত বলি, ওকার করলাম। অক্ষর, এটা বোর্ড পরীক্ষা আসা, ও আছে, এটা যুক্ত বর্ণ ভেঙে ফেলো, ক এবং খ যুক্ত বর্ণ ভেঙে ফেলো। অক্ষর র আছে একা, এটা ওকারান্ত গ্রহণ করবে, আর রয় হচ্ছে অসন্ত, তাই না? অন্য বোর্ড পরীক্ষা আসছে, তাহলে কি হবে? অন্য, অন্য। ক্লিয়ার? এটা হচ্ছে পার্ট ওয়ান, মানে এই নিয়মের পার্ট ওয়ান, এই নিয়মের পার্ট ওয়ান। সবাই কমেন্ট করো এতটুকু অংশ ক্লিয়ার কিনা, পার্ট ওয়ান ক্লিয়ার কিনা। সবাই ঝটপট কমেন্ট করে এতটুকু অংশ ক্লিয়ার কিনা, সবাই ঝটপট কমেন্ট করে এতটুকু অংশ ক্লিয়ার কিনা। আমি আবার বলছি, সবাই ঝটপট কমেন্ট করো এতটুকু অংশ ক্লিয়ার কিনা। আমি আবার বলতেছি, সবাই ঝটপট কমেন্ট করো এতটুকু অংশ তুমি ক্লিয়ার কিনা। আমি আবার বলছি, এতটুকু অংশ তুমি ক্লিয়ার হয়েছে কিনা, একটু ঝটপট দ্রুত আমাদেরকে আনসার করিয়ে জানিয়ে দাও যে তুমি এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে কিনা। আমি আবার বলছি, তুমি এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে কিনা, ঝটপট কমেন্ট করে একটু জানিয়ে দাও। তোমার কমেন্ট পড়বো আমি এখন, তোমার কমেন্ট হচ্ছে আমি এখন পড়বো, ঠিক আছে? তানজিলা মুন্নি যুক্ত হয়েছে এবং কন্টিনিউসলি আনসার করছে। মাহিম আনসার করছে, মোহাম্মদ রাহাত আনসার করছে, তারপর রাশেদা তিনি লিখেছে ক্লিয়ার লিখেছে, আলিশা ক্লিয়ার লিখেছে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে অনেকেই বলছে ক্লিয়ার ভাইয়া। কবিতা, আচ্ছা মোহাম্মদ রাহাত সে পরের স্টেপ চলে গেছে, কবিতা আনসার করেছে। রুমানা আক্তার ফারিয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখেছে, আলিশা বলেছে আলহামদুলিল্লাহ। নদী, ও মাই গড, মোহাম্মদ রাহাত সে করতে আছে। সে সাকিব আছে, সেও কিন্তু আনসার করতেছে। হ্যাঁ,
ওকে, তারপর অনেকে আনসার করছো গভীর, বাবারে বাবা, রাহাত খান তো ফাটাই লিতেছে, পরিষ্কার ভাইয়া। ওকে, চলো চলো আমরা পড়া যাচ্ছি। এবার আসো, এবার ওই যে ধরো একটা শব্দ আছে যে ভাইয়া গদ্য, এই গদ্য ভাইয়া কি করব ভাইয়া, গদ্য করব না গদ্য করব ভাইয়া? তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা গদ্য নাকি এটা গদ্য, মানে শুরুটা কি দেওয়া হবে, গ দিয়া না গো দিয়া? গো হলে কি ওকার দেওয়া লাগবে, গদ্য নাকি গদ্য? কনফিউজড, রাইট? রাইট, তাই কি না? আসো, এই যে কার নাই, সরাসরি কিন্তু অ নাই, কিন্তু এর পেটে কি আছে, কোনো কার না মানে কি আছে, এর পেটে অ আছে। কার না মানে কি, এর পেটে কি আছে, অ আছে। এরপরে রস্যিকা দীর্ঘিকা রিকার জাফলা যুক্ত খ, ওই সাতটার যে কোনো একটা পেলে সেটা কি করে দিবা, ওকার করে দিবা, মানে কয়াকারে কো, এ হচ্ছে কো, শেষ। আর বয়স্কের বি হয়ে গেল হচ্ছে কবি। যারা বুঝো না আবার বুঝো। ক আছে, তুমি কনফিউজ, কবি নাকি কবি, উচ্চারণটা কি করবো, কবি না কবি? আসো, পরবর্তী হচ্ছে টেস্ট করো কি আছে, ওই সাতটার যে একটা আছে, রস্যিকা দীর্ঘিকা রিকার জাফলা যুক্ত ক, সাতটার যে কোনো একটা আছে না নাই, আছে। তাহলে অবশ্যই তুমি কি করবা, অবশ্যই কো করবা। কি করবা, কো। বি রস্যিকার অলওয়েজ কি রস্যিকার হয়, তো একারে তা হয়ে গেল কবিতা। আচ্ছা, নদী, তাহলে ন আছে একা, পরবর্তী জায়গায় দীর্ঘ রস্যিকার আছে না নাই, আছে, নো হয়ে যাবে, কে যাবে, নো হয়ে যাবে, এই হচ্ছে নদী। গদ্য, আসো সলভ করে দিচ্ছি, গদ্য কি নিচে আছে, গদ্য আছে, গদ্য তো আছে, তারপর সলভ করে দিচ্ছি। শুধু গ আছে, শুধু কি আছে, শুধু গ, শুধু কি বলতো, শুধু গ আছে, শুধু কি আছে, শুধু গ আছে, কি আছে, শুধু গ আছে, শুধু গ। তাহলে কি করবা, আসো, পরবর্তী জফলা আছে, তাহলে হয়ে যাবে কি গো, ওকার হয়ে যাবে, এ হচ্ছে গো। আর জফলা কি, ওকার হয়ে যাবে, কারণ পরবর্তী জফলা দীপ্ত হয়ে যায়, নিয়ম আমরা একটু পরে পড়বো। আচ্ছা, তাহলে গভীর কি হবে, সেম, গয়াকারে গো হবে, এ হচ্ছে গভীর, এ কি, এ হচ্ছে গভীর। পক্ষ, তাহলে পক্ষ যুক্ত খ আছে, তাহলে পয়াকারে পো হয়ে যাবে, শেষ। আর যুক্ত খ পরে আছে, তাহলে একবার ক হবে আর একবার কি হবে, খ হবে। কিন্তু আমরা কি বলি পক্ষ, পক্ষ, মুখটা গোল হয়, মুখটা কি হয়, গোল হয়, এ ওকার করে ফেলুন, পক্ষ। দক্ষ, সেম, দক্ষ কি, সেম, একদম কপি পেস্ট, দক্ষ কি, সেম। গদ্য, তাহলে আমরা গদ্যটা পদ্য বানাই দিই, তাহলে ভালো হবে, পদ্য বানাই দিলাম, ঠিক আছে। তাহলে আমার দুইটা নিয়ম পড়া হয়ে গেল, একসাথে দুইটা শব্দ চুজ করা হয়ে গেল। এ হচ্ছে পদ্য, এ হচ্ছে পদ্য, বুঝতে পারছো, এ হচ্ছে পদ্য। পরীক্ষা কে পারবে, কঠিন শব্দ, পরীক্ষা কে পারবে, কমেন্ট পড়বো, কে পারবে? জান্নাতুল ফেরদৌসী উত্তর করতেছে, তারপর হচ্ছে হাসানুর উত্তর করেছে, তারপর আলিশা উত্তর করছে, তারপর হচ্ছে মাহিম উত্তর করতেছে, অনেকেই উত্তর করতেছে এবং কমেন্ট করছে, কন্টিনিউয়াসলি কমেন্ট করতেছো। তাহলে পরীক্ষা কে পারবে, পরীক্ষা কে পারবে, গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসছে। পরীক্ষা, নড়ে চড়ে বসো, আগে দেখো পরীক্ষা পয়ের সাথে পরবর্তী অংশে রস্যিকা দীর্ঘ আছে না নাই, রস্যিকা দীর্ঘ রিকার জফলা যুক্ত করে, সাতটার যে কোনো একটা আছে না নাই, আছে। তাহলে হয়ে যাবে কি পো, কি যাবে বলতো, পো, এক নম্বর কাজ শেষ। রয়ে দীর্ঘিকার, দীর্ঘ অলস কি হয়, রস্যিকার হয়, কি হলো বলতো, রস্যিকার হয়, দুই নম্বর কাজ শেষ। পরীক্ষা যুক্ত খ, তার মানে কি হবে, একবার ক হবে আর একবার খ হবে, আর এখানে আগে থেকে কি আছে, কার দেওয়া আছে, তাই আমি আকার দিয়ে দিলাম, হয়ে গেল পরীক্ষা, হয়ে গেল কি বলো, হয়ে গেল হচ্ছে পরীক্ষা, কি হয়ে গেল বলো, পরীক্ষা। তাহলে একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। এই এই অংশটা ক্লিয়ার, এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়ম থেকে পরীক্ষা তুমি প্রশ্ন পাবে, প্রশ্ন অবশ্যই তুমি পাবে এই নিয়ম থেকে। আমাকে কমেন্ট করো সবাই বুঝতে পারতেছো কিনা, সবাই একটু কমেন্ট করো বুঝতে পারতেছো কিনা। স্যার আমার কমেন্টটা দেখলেন না, সূচনা শিকদার, হ্যাঁ এই যে দেখে পড়ে ফেললাম। তাহলে এম এস বি নাকি তোমার নাম, তোমার কমেন্টটা পড়ে ফেললাম। স্টুডেন্ট নামের পেপ স্টুডেন্ট পড়েছি, অন্তিম পড়েছি, হ্যাঁ তোমাদের কমেন্ট পড়তে পারছি আমি, হ্যাঁ ওকে। এবার চলো আমরা এইটার ব্যতিক্রমে যাব, কোথায় যাবো আমরা, ব্যতিক্রম। অ এর পর এই সাতটা থাকলেও সেই অটা ও হবে না, কি হবে না, ও হবে না, ব্যতিক্রম আছে। কি আছে ভাইয়া, ব্যতিক্রম কি আছে বলতো, ব্যতিক্রম আছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, কি আছে বলতো, ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি, সেই ব্যতিক্রমটা কি মনে রাখবো, অ দিয়ে শুরু হওয়া শব্দটি না বোধক অর্থ প্রকাশ করলে, অ দিয়ে শুরু হওয়া শব্দটি না বোধক অর্থ প্রকাশ করলে সেই অ পরিবর্তন হবে না, অপরিবর্তন মানে কি, পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না। অবিশ্বাস মানে কি ভাই, বিশ্বাস নাই, নেগেটিভ শব্দ, তাহলে অবশ্যই অ থেকে যাবে। ওই যে আমি একটু আগে লিখেছিলাম মনে আছে, অমিল লিখছিলাম, অধীর লিখছিলাম, তাহলে অবিশ্বাস, তাহলে অবিশ্বাস, অবিশ্বাস এটা আমরা পরে দেখাবো, বিশ্বাসটুকু পরে দেখাবো। অসীম, অসীম মানে কি সীমা নাই, নেগেটিভ শব্দ, অ চেঞ্জ হবে না। দীর্ঘিকার আছে, রস্যিকার হয়ে যাবে, দ্বন্দ্ব একা তালবস্যা হয়ে যায়, আর হচ্ছে অসীম হসন্ত। অবিনাশী বর্ণমালা, তাই না, তাহলে অবিনাশী বর্ণমালা, তাহলে অবিনাশী বর্ণমালা কার হাতে ঝরেছিল, সালামের হাতে অবিনাশী বর্ণমালা ঝরেছিল, তার মানে কি হবে, এই অ থাকবে, বহিষ্কারে বি, নয়কারে না, অবিনাশী, তালবস্যায় রস্যিকার হয়ে যাবে হচ্ছে অবিনাশী। অধীর, আমি এটা পড়াইছি, অধীর নেগেটিভ শব্দ, অ চেঞ্জ হবে না, তাই না,
অশিক্ষিত, এটা এই বোর্ড পরীক্ষা প্রশ্ন, অশিক্ষিত বোর্ড পরীক্ষা প্রশ্ন, অশিক্ষিত বোর্ড পরীক্ষা আসছে অশিক্ষিত, এই হচ্ছে শিক্ষিত। ইতো প্রত্যয় আছে, মনে রাখবা লাস্টে শেষে, মনে রাখবা শেষে ইতো প্রত্যয় থাকলো, ইতো কি বলেছি, ইতো শেষে তর, মানে তর যেটা বলি আমরা, তরতম, গুরুতর, গুরুত্বপূর্ণ, এরকম তরতম ইও প্রত্যয়, এগুলো থাকলে সেটা কি হবে, ওকারান্ত হয়ে যায়। কি হয়ে যাবে বলতো, ওকারান্ত। মানে ওকারান্ত মানে কি, ওকার হয়ে যাবে, কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। এই দেখো শিক্ষিত, ইতো প্রত্যয় আছে, আমরা কি করলাম, এই যে তয়কার তো করে দিলাম, হয়ে গেল শিক্ষিত। ক্লিয়ার। অনিঃশেষ, অ দিয়ে দিলাম, নি দিয়ে দিলাম। এবার এই বিসর্গ থাকলে পরবর্তী মানে ডাবল হয়, শিখে নাও। বিসর্গ থাকলে পরবর্তী মানে ডাবল হয়ে যায়। তাহলে এই হচ্ছে কি আছে, নিঃশেষ, কি আছে, নিঃশেষ, এ হচ্ছে নিঃশেষ, হয়ে গেল নিঃশেষ। ক্লিয়ার। সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট। আমি অনলাইন ক্লাস করতে করতে বাংলা টাইপ শিখে গেছি, থ্যাংক গুড। এই জিনিসটা খুবই ভালো করছো, যারা এটা শিখতে পারছো, কি ভালো করছো, কি ভালো করছো, খুবই ভালো করছো। ওকে, ডান, থ্যাংক ইউ। তাহলে আমরা মনে রাখবো ভাইয়া, অ দিয়ে শুরু হওয়া শব্দের পরে যদি দেখতে পাই আমরা রস্যিকা দীর্ঘিকা, রস্যিকা দীর্ঘিকা, রিকার জফলা যুক্ত খ আছে, এবং মনে রাখবো সেই শব্দ যদি ইতিবাচক হয়, তাহলে পদ্মার আলে মা বোনেরা এবং ছেলেপেলে যারা ক্লাস করতেছো, মনে রাখবা সেই অ কখনো চেঞ্জ হবে, অবশ্যই হবে, ও হয়ে যাবে। আর যদি দেখে আমরা সেই শব্দ কোনো কারণে ব্যতিক্রম হয়ে গেছে, তাহলে মনে রাখবো আমরা অ দিয়ে শুরু হওয়া শব্দটি যদি নাবোধক অর্থ প্রকাশ করে, বলো কি বলেছি, নাবোধক অর্থ, তাহলে সেই নাবোধক অর্থ প্রকাশ করলে সেই অ পরিবর্তন হবে না, হবে না, জোরে বলো, হবে না, হবে না, হবে না, সেই অপরিবর্তন হবে না। ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আমরা দেখলাম এই 1 নাম্বার নিয়ম হচ্ছে 7 স্টার। বলো কয় স্টার, 7 স্টার। বলো কয় স্টার, এটা বলো তো ভাইয়া, 7 স্টার দিলাম। কয় স্টার দিলাম, এটা দিলাম হচ্ছে 7 স্টার দিলাম। কয় স্টার দিয়েছি, 7 স্টার। 1 নম্বর নিয়ম শেষ। এরপরে টান হবে, বলো কি হবে, টান হবে। 2 নম্বর নিয়ম থেকে টান হবে। সেটা কমেন্ট করো, স্যার প্রত্যয়, উপসর্গ, 6 মাস এগুলো কিছুই বুঝি না, 6 মাস অর্থাৎ সমাস এগুলো কিছুই বুঝি না। বুঝো না বলে তো আমি আসি, বুঝলে কি আমার কাছে আসতা। ইনশাল্লাহ বানান থেকে পরীক্ষা 5-এ 5 পাবো। রাইটার্স হামিদুর ইসলাম বলেছে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, সে আমার বানানের ক্লাস করেছে। বানানের ক্লাস নিয়েছিলাম আমি, 3টা নিয়েছিলাম, 26 স্টুডেন্ট। জি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার। অত্যাচার, হ্যাঁ ঠিক আছে, শুধু না তোমার কমেন্ট পড়ছি আমি এখন। ঠিক না বে ঠিক, হ্যাঁ তাহলে ঠিক না বে ঠিক জোরে বলতে হবে ভাইয়া। শিক্ষিত হয়েও বাংলা টাইপ করতে না পারা কষ্টটা কেমন। ক্লিয়ার ভাইয়া, ঠিক কিনা চা ঠিক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। আমি স্যারের মতো অজ শুরু করে দিয়েছেন স্যার, হ্যাঁ অজ না করলে হবে না, আমরা সব করবো। ওকে চলো পড়ায় আসে বাচ্চারা। তাহলে আমরা মনে রাখবো, ওই যে ঐতিহ্য লিখছিলাম মনে আছে, মনে রাখবো আমরা হয়ে জফলা থাকলে জ ছ, জ ছ, জ ছ, মুখস্থ করতে হবে। কি হবে, জ ছ, কি হবে, জ ছ। তাহলে উজ্জ আছে বাচ্চা, রস্যকার আছে, তুমি রস্যকার দিয়ে দাও। দীর্ঘকার থাকো তুমি দীর্ঘকার রস্যকার করে ফেলতা। আচ্ছা উজ্জ, তাহলে কি করবা, এই হচ্ছে জ আর হচ্ছে ঝ, হয়ে গেল কি উজ্জ, হয়ে গেল কি বলো, হয়ে গেল উজ্জ। এবার ঐতিহ্য, ওই থাকলে কি হবে, ও হবে, রস্যিকার হবে। তয়স্কারে তি আছে, তয়স্কারে তি দিলাম। হয় জফলা আছে, তো অবশ্যই আমরা কি করবো, বর্গীয় জ করবো আর ঝয় ওকার করবো। শেষে আছে ঐতিহ্য। সহ্য হয় না, তাহলে অবশ্য দিয়ে দিবা, দন্ত শাখা আছে, কিন্তু পরবর্তী মানে জফলা আছে, পরবর্তী মানে কি আছে, জফলা আছে। তাহলে 1 নম্বর নিয়ম অনুসারে আমরা কি পড়েছি, যে হিডেন অ, এই হিডেন অ এর পরে যদি এই 7টার যেকোনো একটা থাকে, তাহলে সেই অ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানে ও হয়ে যাবে। এই হচ্ছে শো, তাহলে সহ্য কি হবে, এটা এই হচ্ছে সহ্য। অসহ্য কি, কিচ্ছু না, যা আছে রেখে দাও, যা আছে, যা আছে, যা আছে, যা আছে, যা আছে রেখে দাও, যা আছে কি রেখে দাও। শুধু আগে অসহ্য নেগেটিভ শব্দ, কি শব্দ, নেগেটিভ, তাহলে এই অটা চেঞ্জ হবে না, শেষ। অসহ্য পছন্দ হবে একটা। গ্রাহ্য, মনে রাখবা শুরুতে রফলা আছে, সেই রফলা চেঞ্জ করবো না কখনো। শুরুতে রফলা আছে, ওই রফলা চেঞ্জ করবো না কখনো, মনে থাকবে। তাহলে এই হচ্ছে গ্রাহ্য, এই হচ্ছে কি বলতো, গ্রাহ্য। তোমরা ট্রাই করো না কেন, এই তোমরা ট্রাই করো না কেন, খালি আমি করবো কেন, তোমরা আনসার করো। দাহ্য, তাহলে দাহ্য কি হবে, এ হচ্ছে দাহ্য। তোমরা আনসার করো না কেন। লেজ্জ, তাহলে এই হচ্ছে লেজ্জ। তোমরা আনসার করছো না কেন, দ্রুত লিখো। গুজ্জ কি হবে, আছে কি গুজ্জ, তাহলে এ হচ্ছে গুজ্জ, কি হবে, এ হচ্ছে গুজ্জ। মুহ্যমান, গুরুত্বপূর্ণ শব্দ, কি শব্দ এটা, গুরুত্বপূর্ণ শব্দ, মুহ্যমান। আর বলে মুহমান, মুহমান, মুহমান না রে ভাই, মুহমান না, মুহ্যমান হবে। এই হচ্ছে মুহ্য, এই হচ্ছে মুহ্যমান, এই হচ্ছে মুহ্যমান। এটা কি বলো, মুহ্যমান, এটা কি বলো, মুহ্যমান। বাহ্য, এই হচ্ছে বাহ্য, এই ঝয়কারে ঝো হয়ে গেল কি বলতো, বাহ্য। এখান থেকে এর বাইরে আর জীবনে প্রশ্ন আসবে না, এর বাইরে কোনো শব্দই নাই, আসবে কোত্থেকে, এগুলোর বাইরে কোনো শব্দই নাই, সব প্র্যাকটিস করে ফেলেছি সব। আমি একটু দাগায় দিই কোনটা কোনটা পরীক্ষা আসছে গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে,
এটা আসছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এটা আসছে। ওকে, এই কটা পরীক্ষা আসা শব্দ, তাহলে আমরা একটু দাগায় ফেললাম। ওকে, গ্রাহ্যটাও দেখে রাখো। ওকে, ডান। নেক্সট, এবার যাবো আমরা নিয়ম 3। এবার যাবো আমরা কি বলতো, এবার যাবো হচ্ছে আমরা নিয়ম 3। ভেরি ভেরি ইজি। দেখো ভাই, মনে রাখবা, হয় রফালা থাকলে, কি বলেছি, হয় রফালা যেখানে দেখবা র বসাই দিবা। কি বসাই দিবা? র বসাই দিবা। তাহলে হয় রফালা থাকলে, বলো কি বলেছি, হয় রফালা থাকলে সেখানে কি দিবা বলতো, সেখানে তুমি র বসাই দিবা। ক্লিয়ার? আর হয় রি, এটা কিন্তু অনেক সময় আমরা এভাবেও লিখতে পারি। এটা অনেক সময় আমরা এই যে এভাবে লিখি, এরকম ভাবে লিখি, ঠিক আছে? তো অনেক সময় বাংলা ফন্ট এটাকে আমরা এরকম ভাবে করি, দেখ কোনো সমস্যা নাই। তাহলে হয় রি, মনে রাখবো রয়েস্কারে রি কি যাবে, রয়েস্কারে রি। হয় রি কি যাবে বলো, হয় রি হয়ে যাবে রয়েস্কারে রি। বলো কি যাবে, বলো রয়েস্কারে রি। ওকে স্যার, এই প্রথম বাংলা শব্দ দিয়ে টাইপ করতেছি। সুজনা শিকদার, থ্যাংক ইউ। আলিশা, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। বাংলা লিখতে সময় শেষ হয়ে যায় স্যার, এটা নিয়ে কোনো প্যারা নিও না। বাংলা লিখতে ক্লাস শেষ, সময় শেষ হয়ে যায়, এটা নিয়ে প্যারা নিও না। আমি আছি ভাই, কেমনে কোন শর্টকাটে কি ইউজ করলে কিভাবে ঠান্ডা মাথায় বুঝ দিবা টিচারকে, ওটা আমি জানি। আমার স্টুডেন্ট বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র, দুই পত্র মিলায়া 191 পেয়েছে। এইচএসসি বোর্ড পরীক্ষায় 191 পেয়েছে। হ্যাঁ ভাই, আমি পডকাস্ট করবো কিছুদিনের মধ্যে, সেখানে আমি তাকে বলবো, প্রশ্ন করবো, সে আনসার করবে। সে আমার স্টুডেন্ট ছিল, কিভাবে পাইছে, তার স্টোরিটা, তার পরীক্ষা হলের যে মুভমেন্টটা, এটা তোমাকে শেয়ার করবে। মনোযোগ দিয়ে শুনো। ওকে, আমি বললে তো মনে করবা যে আমি বলতেছি তোমাকে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য, ওই মুখ থেকে তুমি শুনো। এগুলো আপনার পেইড ব্যাচের ক্লাস করে অনেক আগেই করা শেষ, আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে এখন কোনো টেনশন নাই, একেবারে পানির মতো সহজ লাগে, আলহামদুলিল্লাহ। রুমানা আক্তার ফারিয়া তিনি উত্তর করে কমেন্টটি করেছে। থ্যাংক ইউ বোন, বা তুমি যে বুঝতে পারছো, বুঝতে পেরেছো, আমার খুব ভালো লেগেছে। ওকে, এবার আসো রদ। তাহলে হয় র আছে, তাহলে হয় র কি শুধু হবে র, শুধু কি র হবে, আর দ হবে, দ শব্দ রদ। রাস, হয় র আছে, তাহলে কি করবা, র দিবা। কি করো, র করবা, সাথে আকার আছে, বসায় দাও। দ্বন্দ্ব একা কি হয়ে যাবে বলো, তালবস্য হয়ে যাবে। রস্য স্বর, কি বলি, রস্য স্বর দীর্ঘ স্বর। তাহলে হয় র আছে, শুধু কি র দিবা, শুধু কি র দিবা। তোর কান পরবর্তী কি দ্বন্দ্ব বফলাস, কারণ ডাবল হয়ে যাবে। এটা হচ্ছে বফলার নিয়ম। এটা হচ্ছে রস্য, কি হবে, রস্য। এটা আমরা পরে পড়াবো, আপাতত বাদ দাও। রেশা, কি বলেছি, রেশা র আকারে রে হবে, তাই না? আর মধ্যাহ্ন শ হয়ে যায়, তালবস্য হয়ে যায়, রেশা। আচ্ছা, এবার আসো এদিকে আসো, হয় রি দিছি আমি, তাহলে মনে রাখবা হয় রি অলওয়েজ কি রয়েস্কের রি, আর হচ্ছে দ, আর হচ্ছে অন্তুস্পয় হসন্ত, হৃদয়। এই হচ্ছে অন্তুস্পয় হচ্ছে হসন্ত, হৃদয়। কি লিখেছি, হৃৎপিণ্ড। এই যে খণ্ডতার নিয়ম পড়ে গেছে আমরা, এই যে রয়েস্কের রি দিলাম, খণ্ডতা আছে, তাহলে কি করবা, অলওয়েজ ত হসন্ত, হৃৎপিণ্ড। রয়েস্কের পি দিলা, আর মূর্ধন্য আছে, দন্তন্য হয়ে যাবে, আর ডয় আকারে ডো হবে, হৃৎপিণ্ড। সুহৃদ, দ্বন্দ্ব একা আছে, তালবস্যয় রস্যকার হয়ে যাবে, সুহৃদ। সুহৃদ, এ রস্যকার রি, আর ভালো করে লিখি, ওরা বুঝবে না, রস্যকার রি, আর দয় হচ্ছে হসন্ত হয়ে গেল, সুহৃদ। এই যে আমরা বলি কি হৃষ্টপুষ্ট, পুষ্ট হৃষ্টপুষ্ট হইতে হবে, মানে ভরপুর হৃষ্টপুষ্ট হইতে হবে। হৃষ্টপুষ্ট, তাহলে এই রস্যকার রি দিবা, আর হচ্ছে মধ্যাহ্ন স আছে, তালবস্য হয়ে যাবে, তালবস্য হয়ে যাবে, এ হচ্ছে হৃষ্ট, টু হয়ে যাবে, এ হচ্ছে হৃষ্ট। পুষ্ট, হৃষ্টপুষ্ট, বুঝতে পেরেছো? এ হচ্ছে হৃষ্ট। মূর্ধন্য স ট ভেঙে গিয়ে কি যাবে, তালবস্যয় ট হয়ে যাবে, কারণ উচ্চারণ কখনোই মূর্ধন্য স হয় না। সবাই একটু কমেন্ট করো 3 নাম্বার নিয়ম ক্লিয়ার কিনা। সবাই ঝটপট কমেন্ট করে দাও, বাচ্চারা যে যেখান থেকে ক্লাসে করতেছো। জোরে বলো, দ্রুত বলো, লাউডলি বলো, তুমি পড়া বুঝতে পারছো কিনা, নিয়ম 3 তোমার ক্লিয়ার কিনা। দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত কমেন্ট করে বুঝতে পারতেছো কিনা। যারা ক্লাস করতেছো একটু লাভ রিয়াকশন ইউজ করো, যারা ক্লাস করতেছো তারা একটু লাভ রিয়াকশন ইউজ করো। কে কে 25 ব্যাচে স্টুডেন্ট রয়েছে, সবাই একটু বলো তো, কে কে 25 ব্যাচে স্টুডেন্ট রয়েছে, একটু কমেন্ট করো তো। সবাই একটু কমেন্ট করো, 25 ব্যাচে স্টুডেন্ট রয়েছে, কে কে 25 ব্যাচ, অর্থাৎ 25 ব্যাচের কে কে আছো, একটু কমেন্ট করো, তোমাদের আমি কমেন্টটা পড়বো। হয় ব, এটা কম্পিউটার ফন্ট, এটা নরমালি আমরা দেখতে পাই এরকম, এই যে পাশে দেখতে পাই, এরকম দেখতে পাই, কোনো সমস্যা নাই, কম্পিউটার ফন্ট। তাহলে হয় বয়ে থাকলে ঘটনা ঘটে দুইটা। কয়টা ভাইয়া? একটা হচ্ছে ও ভ, আর একটা হচ্ছে রস্যু ভ। একটা হচ্ছে ও ভ, একটা হচ্ছে রস্যু ভ। প্রশ্ন হচ্ছে ভাইয়া, কখন ও ভ দিব, কখন রস্যু ভ দিব? মনে রাখবা, তার আগে কি আছে, আগে অ বা আ দেখতে পেলে কিংবা উচ্চারণ হলে, অ আ দেখতে পেলে কিংবা উচ্চারণ হলে তারপরে ও দিয়ে দিব। আর রস্যই দীর্ঘই দেখতে পেলে কিংবা উচ্চারণ হলে তারপরে কি দিয়ে দিব, রস্য দিয়ে দিব, মানে রস্যু ভ দিব। ক্লিয়ার? ক্লিয়ার? যারা 25 ব্যাচে স্টুডেন্ট রয়েছে, অনেকে লিখেছে আমি আছি, আমি, অনেকে আছে যে আমি আছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট 25 ব্যাচে রয়েছে। তোমাদেরকে আমি একটু বলবো, একটু নড়ে চড়ে বসো, তোমাদেরকে আমি একটু বলে রাখি। ইবিআই হার্ট অর্থাৎ হচ্ছে ইংরেজি, বাংলা, আইসিটি। হার্ট বলতে হাসনাত, আমি হাসনাত স্যার বাংলা ক্লাস নেই। এতে হচ্ছে আমির স্যার ইংরেজি ক্লাস নেন। আর টিতে হচ্ছে
তানভীর স্যার, উনি হচ্ছে আইসিটি পড়ান। এই তিনজন স্যার তোমাদের যে 500 নম্বর রয়েছে, এই 500 নম্বর 25 ব্যাচের জন্য আমরা এরকম স্লাইডে টেনে একদিনই পড়ায়া দেন নেক্সট ডে বোর্ড প্রশ্ন সলভ করায় দিব। তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলায় তুমি 200-র মধ্যে 160 পেলে এ প্লাস হয়ে যায়। কিন্তু তুমি ইজিলি আগের চেয়ে কম এফোর্ট দিয়ে, আগের চেয়ে কম চিন্তা দুর্দশাগ্রস্ত থেকে বের হয়ে এসে মানে চিন্তা মুক্ত ভাবে তুমি হচ্ছে 160 নট অনলি 60, তুমি 160-এর প্লাস 170 180 পাবা শুধু ট্রিক্সে। আমি যে ট্রিক্স গুলো বলবো সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং আইসিটি স্যার আছেন, ইংরেজি স্যার আছেন, তিনজন মিলিয়ে তোমাকে যারা আমাদের ব্যাচে রয়েছে 1.0 যারা আছো তারা একটু কমেন্ট করো, আমাদের সার্ভিস সম্পর্কে একটু মন্তব্য করো, তাহলে নতুনরা আমাদেরকে জানতে পারবে, বুঝতে পারবে। যারা নতুনরা যারা ক্লাস করছো আমাদের ব্যাচে আছো তারা একটু কমেন্ট করো। হ্যাঁ বিউপিতে পরীক্ষা আসছিল, হ্যাঁ ভাইয়া বিউপিতে আসছিল এটা। তো আমাদের কোর্সের FRB 25 ব্যাচের এই শেষ সময়, টেস্টের পরে শেষ সময়ে 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে, অর্থাৎ পরীক্ষার দিন পর্যন্ত তোমার সাথে আমি আছি, আমি থাকবো ইনশাআল্লাহ। রচনা কিভাবে লিখবা, কোনটা পিক করবা, কোনটা পিক করবা না, প্রতিবেদন কেমনে লিখবা, কোনটা লিখলে বেশি নম্বর পাবা, ফার্স্ট পেপারে কিভাবে পড়লে আমার ক্লাসের মধ্যে তোমার সবগুলো বোর্ড প্রশ্ন অটোমেটিক পড়া হয়ে যাবে, সিকিউ কিভাবে লিখবে, যেখানে তুমি 8-10-এর মধ্যে 9 পাবা, ইজিলি 9 পাবা, 10-এ 10 পেতেও পারো ভালো টিচার হইলে, মানে মন মানসিকতা ভালো হইলে। ব্যাকরণে কিভাবে 30-এ 30 পাওয়া যায়, পরিভাষা লিখবো নাকি অনুবাদ লিখবো, এই কনসেপ্টগুলো মিলিয়ে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের ইবিআই হাটের আমাদের FRB ব্যাচে 25 ব্যাচের FRB ব্যাচে ভর্তি চলতেছে অফারে। যদি কেউ যদি এখন ভর্তি হও, কোর্স ফি হচ্ছে এখন 2050 টাকা। কোর্স ফি কত? 2050 টাকা কোর্স ফি অফারে। কি বলেছি ভাইয়া? অফারে ক্লাস, হিউজ ক্লাস দিব, প্যারা নিও না, হিউজ আর্কাইভ ক্লাস, লাইভ ক্লাস সব দিব। অফারে ভর্তি চলতেছে হচ্ছে মাত্র, অফারে ভর্তি চলতেছে মাত্র হচ্ছে 1250 টাকায়, 1225 টাকায়। কত টাকায়? 1225 আর 50, আই ডোন্ট নো, 1225 আর 50 টাকায় ভর্তি চলতেছে। সুতরাং যারা আছো এদিক সেদিক না তাকায়া, আগান বাগানে না পড়া, যারা হচ্ছে পরিশ্রম করে এবং যারা হচ্ছে ডেডিকেটেড, যারা তোমাকে আপন ছোট বোন ছোট ভাই ভাবে, সেই টিচারের কাছে তুমি পড়ো, দায়িত্ব নিয়ে পড়ো। আমি উচ্চারণ পড়াবো, বাংলাদেশের যে কোনো স্যার, অ্যাডমিশন, BCS, জবের যে কোনো, HSC যে কোনো টিচার, তুমি ইউটিউবে গিয়া উচ্চারণ লিখে সার্চ করবা, আমার থেকে যদি একটা শব্দ বেশি পড়াই, একটা লাইন বেশি পড়াই, একটা নিয়ম বেশি পড়াই, ওই স্যারের কাছে ভর্তি হইও, আমি তোমার টাকা দিব। এরকম কনফিডেন্টলি অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ বলতে পারবে না, আমি বলতে পারতেছি, বিকজ আমি জানি বাজারে কে কেমন পড়ায়, কে কেমন চালায়, কে কেমন দেয়। সুতরাং দায়িত্ব নিয়ে বলতেছি ভাই, যারা FRB ব্যাচে রয়েছে, মানে FRB যারা ভর্তি হবা 25 ব্যাচের এই শেষ সময় রিভিশন দিবা, তাদের জন্য আমাদের এই কোর্সটি হতে পারে তোমার 500 নম্বরের মধ্যে 400+ নম্বর তোলার একটা হাতিয়ার হতে পারে। সুতরাং তোমরা যারা আছো, অফার চলতেছে আজকে, অফার 1225 টাকা, অর্ধেক টাকা, 50% ডিসকাউন্ট। এই 50% ডিসকাউন্টের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। আমি আছি, আমি স্যার আছে, তানভীর স্যার আছে, তোমাকে বেস্ট সার্ভিস দিব ভাইয়া, দায়িত্ব নিয়ে বলতেছি ভাইয়া। ইবিআই এর যে আমরা 1 পয়েন্ট লঞ্চ করেছি, সেখানে লঞ্চ করেছি, সেখানে আমরা টানা ক্লাস নিয়েছি, আমার মনে আছে বাগানের 3টা ক্লাস নিয়েছি। হ্যাঁ তোমার 3টা ক্লাস লাগবে না, তোমাকে আমি একদিনের সিস্টেমে খাওয়াই দিব নি, ওটা আমি জানি কেমনে কিভাবে, কারণ তুমি বিগিনার না, তুমি পারো। এবং কি কি পিক করলে অল্প পড়ে, অল্প এফোর্ট দিয়ে আমার ক্লাস করে তুমি 200 কমন পাবা, ওই ব্যাপারটা আমরা করে দিব। তোমার প্যারানো লাগবে না ভাই, আমরা এফোর্ট দিব, তোমার এফোর্ট দেওয়া লাগবে না, তুমি শুধু ক্লাস করা করবা, আর কিচ্ছু লাগবে না। 3জন স্যারই স্মার্ট বোর্ডে ক্লাস নেন, 3জন স্যারই স্লাইডে ক্লাস নেন, 3জন স্যারই বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করান, 3জন স্যারই হচ্ছে কি বলে PDF লেখা সব প্রোভাইড করে। সুতরাং তোমার প্যারানো লাগবে না ভাই আমার, বোন আমার। উল্টা পাল্টা জায়গায় ভর্তি হয়ে মারা খায়ও না, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং মারা খায়ও না, বিপদে পড়ে যাওয়া ভাই। ইডি অনেক কিছু লামথাম বুঝ দিবে, কিন্তু আসলে ভুলভাল পড়াচ্ছে বা হচ্ছে না। সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাই, আমার জায়গায় আমি ট্রাই করি সবসময় বেস্ট, আমি নিজে পড়াশোনা করে পড়াই ভাই, নিজে ট্রাই করি, নিজে ট্রাই করি যে স্টুডেন্টের কোথাও প্রবলেম হইতে পারে। আজকে উদাহরণ আমি সেগুলো পিক করেছি, যে উদাহরণগুলো বোর্ড পরীক্ষায় এসেছে আমি সেগুলো পিক করেছি, জানো তোমার একই সাথে নিয়ম শিখলা, নিয়মের সাথে প্র্যাকটিস করলা, আর ওগুলোই বোর্ড প্রশ্ন, ওগুলো আবার প্র্যাকটিস করবা। তারপরে এক মেমোরিতে কয়েকবার তুমি ইনপুট দিতেছো, একই জিনিস, বুঝতে পারছো, রিভিশন হয়ে যাবে। তো সুতরাং দায়িত্ব না বলতে পারি ভাই, ও 1250 টাকা, ও প্যারা নাই, আচ্ছা 1225 টাকায় থাকো আজকের জন্য, যাও। আজকের জন্য আমি এটাই করলাম, যেহেতু লিখে ফেলাইছি 25 টাকা কম দিয়ে ফেলাইছি, আমি ভুল করে ফেলেছি, যাই হোক। ওকে, এবার পড়ায় আসো। আচ্ছা পড়ায় আসো। ওকে, আহ্বান, আছে না, আমরা বলেছি কি নিয়ে জীবনে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, হয়ব আছে, মনে রাখবা, হয়বের ঠিক আগে
অ বা আ থাকলে সেটা হয়ে যায় কি ও হয়ে যায়। ভাই আমার মনে রাখিস এটা কিন্তু ও, এটা কি ও। খবরদার মাত্রা দিস না ভাই আমার, মাত্রা দিলে এটা হয়ে যাবে কি জানিস, মাত্রা দিলে এটা হয়ে যাবে কি ত যোগ ত, কি যাবে ত যোগ ত। আর এই যে এরকম পান পাতা, এটা 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 মানে জানো, এটা মানে যুক্ত বর্ণ, এটা মানে হচ্ছে কয়ত, এটা মানে কি বলতো কয়ত। ভাই রে বাংলা যে কি কঠিন। এই দেখ এটা কি, এটা ও, এটা কি বলতো, এটা হচ্ছে ও, এটা কি ও। তাহলে মনে রাখবা ভাই মাত্রা দিও না, ও হবে। তাহলে আর সাথে কি পাবো আমরা, ভ পাবো। এই হচ্ছে ভ দিলাম, সাথে আকার আছে আকার দিলাম, আর নয় হসন্ত, কারণ উচ্চারণটা হবে কি আহ্বান, আহ্বান আটকাচ্ছি। এবার আসো গ ভর, তোমরা নিজেরাই বলো গ ভর, ভয় ব আছে। তাহলে প্রশ্ন হচ্ছে গ আছে, আমি গ দিলাম। এখন এখানে আমরা বলেছিলাম ওই 1 নম্বর নিয়মে বলেছিলাম, 1 নম্বর নিয়ম বলেছিলাম আমরা অ এর সাথে রস্যিকা দীর্ঘ থাকলে সেটাকে ও হয়ে যাবে। কিন্তু এখানে এই জায়গায় খেয়াল করে তো বাচ্চারা, এই রস্যিকা দীর্ঘ কিছু আছে না, তাহলে গ গই থাকবে। গ কি থাকবে, গ গ গই থাকবে, গ কি থাকবে গই থাকবে, তাই না। এবার আসো ভয়াবহ আছে, তাহলে ভয়াবহ কি হয়, রস্য হয় আর ও হয়, কোনটা ইউজ করব। এই আগে দেখো আমি বলেছিলাম আগে যদি অ বা আ দেখা যায় বা উচ্চারণ হয় বা থাকে তাহলে সেটা ও হবে। এখানে গয়ের সাথে কোনো কান নাই, মানে কি আছে ভাইয়া, মানে অ আছে, আর অ থাকলে কি যাবে ও হয়ে যাবে। এ হচ্ছে গহ্বর, এ হচ্ছে কি গহ্বর। আও ভয়ক, ভাইয়া আ নিয়ে কোনো সমস্যা নাই, আ দিয়ে দাও। ভয়াবহ আছে, এর ঠিক আগে কি আ আছে, অবশ্যই কি হবে ও হবে। আর ভয়াকার ভা হবে, বন্ধুস্থ হবে, আর কয় হসন্ত আও ভায়ক ওকার হবে। এটা আও ভায়ক, আও ভায়ক না, আও ভায়ক ওকার যাবে, কি যাবে ওকার যাবে। এ হচ্ছে আও ভায়ক, বুঝতে পেরেছ। এবার আসো জিহ্বা, চলো এই জিহ্বা নিয়ে তোমাদের অনেক সমস্যা আছে। জিহ্বা নিয়ে দেখো ভাইয়া, জি আছে, আমি জি দিলাম, তাই না। এখন ভয়াবহ আছে, প্রশ্ন আগে কি আছে ভাই, আগে রস্যিকার আছে। আমার গলার অবস্থা খুব খারাপ, তারপর তোমরা ক্লাস করছো ভালো লাগতেছে, এ ভয়াকার ভা হয়ে গেল জিউফা, বুঝতে পারো হয়ে গেল কি বলতো জিউফা। আসো বিউফল, অনেক বই, অনেক বই দেখবো ভুল দেওয়া আছে, জেনুইনলি ভুল দেয়। এখন জেনে ভুল দেয় নাকি না জেনে ভুল দেয়, নাকি ভালো বই চলে বলে ভুল দেয়, নাকি টাকা পয়সা কামাই নিছে বলে ভুল দিচ্ছে, নাকি ব্যবসা করতে ইচ্ছা করে না, নাকি প্রমাণের দায়িত্ববোধতা নাই, নাকি নিজের বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ মাহবুব জানে ভাই। এরা ভুল কন্টেন্ট নিয়ে আসছে, ব্যাক টু ব্যাক ভুল। এই যে বিউভল, ওই যে একটা ছেলে কমেন্ট করছে বিউবি পরীক্ষা স্যার বিউভল আইছিল, অনেকে ভুল উত্তর দিছে, ভুল সমাধান দিছে। ভাই বয়স করে শিখে নে, তোরা শিখে নে, এই মালই অ্যাডমিশন আইবো ভাই, এই জিনিসে অ্যাডমিশন আইবো, শিখে নে। এ দেখ বয়স করে বি আছে, দিয়ে দে, কোনো সমস্যা নাই। আচ্ছা হয় ব আছে, তাহলে ফরম্যাট কয়টা, দুইটা, ও ভ রস্য ভ, কোনটা ইউজ করব ডিপেন্ড করবে আগে কি আছে। ভাই আগে কি আছে দেখতো, আগে কি আছে, আগে আছে ই, ই মানে কি উ হবে, 100% রস্য হবে, ভ দিয়ে দে, তাই না, কোনো কান্না দরকার নাই। এ হচ্ছে ভ দিলাম, এ হচ্ছে ভ দিলাম, আর লয়ে হসন্ত, বিউ ভল, বিউ ভল, বিউ ভলতা। এবার এটা তাই, তাহলে বয়স করে বি দিলাম, রস্য দিব, ভ দিব, ল দিব, তেগারতা, বিউ ভলতা, ওকার যাবে এটা, বিউ ভলতা, বিউ ভলতা, বিউ ভলতা, বুঝতে পেরেছো, বিউ ভলতা, এই হচ্ছে বিউ ভলতা। তাহলে সবাই কমেন্ট করো তো ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা, নিজের বাচ্চা কাচ্চা আচ্ছা সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা। তাহলে এই হচ্ছে বিষয় না, দায়িত্বশীল হতে হবে ভাইয়া, দায়িত্বশীল হতে হবে, অবশ্যই কি হইতে হবে, দায়িত্বশীল হইতে হবে। ওকে বুঝতে পারছো। তাহলে আজকে অফারে এফআরবি ব্যাচে 50% ডিসকাউন্টে ভর্তি চলতেছে। এফআরবি ব্যাচ এইচএসসি 25 ব্যাচে, এফআরবি 25 ব্যাচ, কত ব্যাচ ভাইয়া, প্রতি আগান বাগানে গিয়া ভর্তি টাকা নষ্ট করো না। এ হচ্ছে 25 ব্যাচে ভর্তি চলতেছে, তো সবাই ভর্তি হয়ে যাও, সবাই ভর্তি হয়ে যাও, মাত্র 1250 টাকা, মাত্র 1250 টাকা 50% ডিসকাউন্টে। এবার আসো, এবার আসো বাচ্চারা, নড়ে চড়ে বসো, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা, 7 স্টার, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা, এখান থেকে একটা প্রশ্ন কমেন্ট পাবা, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা। ওকে কমন পাবা। দেখো হয় দন্তন্য থাকলে উল্টায় যাবে, কারণ এটা ভাঙলে কি হয়, ভাঙলে হয় হ যোগ দন্ত, তাই কিনা, ভাঙলে কি হয়, এটা ভাঙলে কি হয়, এটা ভাঙলে হচ্ছে ম যোগ হ, তাই কিনা, ভাঙলে বর্ণ বিশ্লেষণ করলে। এটা ভাঙলে কি হয়, এটা ভাঙলে হবে হচ্ছে হ যোগ কি মূর্ধন্য, এটা ভাঙলে কি হয় হ, হ যোগ কি ল, তাই না, হ যোগ কি ল, বর্ণ বিশ্লেষণ করলে। কিন্তু এটা উচ্চারণে উল্টায় যাবে, উচ্চারণে কি হবে বলো, উচ্চারণে উল্টায় যায়, উল্টায় যায়। তাহলে আমরা লিখে রাখছি, হয়ে ন থাকলে মনে রাখবা নয় হ, উল্টায় দাও, জাস্ট উল্টায় দিবা, নয় হ উল্টায় দিবা। হয়ে মূর্ধন্য থাকলে নয় হ হবে, ভাইয়া মূর্ধন্য তো উচ্চারণ হয় না, এই কারণে আমি মূর্ধন্য লিখি নাই, দন্তন্য লিখছি, বুঝতে পারছো। উল্টায় দাও, নয় হ, হয় ল, লয় হ, হয় ম, সরি কি বল ময় হ, উল্টায় দাও, হয় ম করে দাও, উল্টায় দাও, করছো ডান। এই চারটা একবারই শিখাই দিলাম, এই চারটা কি একবারই তোমাকে শিখিয়ে দিলাম, এই চারটা তোমাকে একবারই শিখিয়ে দিলাম। এবার আসো চিহ্ন, বিশেষ করে চি আছে দিয়ে দাও। এবার হয় না পাইছো, উল্টা দাও, ন এবং হ হবে,
এই যে ন এবং কি হবে হ হবে। চিহ্ন, এই দেখো চিহ্ন, কোনো কার আছে ভাইয়া, কোনো কার আছে না, তাহলে ওকার হবে, কি হবে সাধারণত ওকার যায়, চিহ্ন। সায়ান্ন দ্বন্দ্ব শাখা আছে, তালবাসা করে দাও, আকার দিয়ে দাও, সায়ান্ন এই বন্ধুস্থ আকার হবে। হয় ন আছে, উল্টায় দাও, ন আর হয় আকার হো দাও, সায়াহ্ন মানে সন্ধ্যাবেলা। আচ্ছা মধ্যাহ্ন, এটা কে পারবে, এটা কে পারবে কমেন্ট করো। আনহিক, কি বলেছে আনহিক, তাহলে আ আছে দিলাম, হয় ন আছে, তার আগে হয় নয়ের কাজ করে ফেলাও, এই ন আর কি দিবা হ দিবা। এবার আমি কি বলেছি কার কখন দিবা, যুক্ত বর্ণ কাজ করার লাস্টে আগে দিবা, যুক্ত বর্ণের শেষ বর্ণ আগে কার ইউজ করবা, রস্যিকার দিবা এই জায়গাতে দিবা। আচ্ছা আনহিক, ক আছে হসন্ত হবে, আনহিক না আনহিক। মধ্যাহ্ন উচ্চারণ করো, পারবা এটা, মধ্যাহ্ন লিখো। এবারে হয় ল, আমি এটা পড়াচ্ছি, হয় ল কই, এটা পড়াচ্ছি হয় ল, হয় ল কি হবে, হয় ল, তাহলে এবার আসো হয় ল কি হবে, উল্টে যাবে, তাহলে হচ্ছে এই দেখো হয় ল উল্টে দাও, ল এবং কি দিবা হ দিবা, আকার আছে আকার দিয়ে দাও, আর দয়ে হসন্ত হবে, আল হাদ কি হবে আল হাদ, এটা পরীক্ষা আসছে। এবার আসো আল হাদি, তাহলে আল হাদি আ নিয়ে কোনো সমস্যা নাই, হয় ল উল্টায় দাও, এই ল আগে দিবা আর হ পরে দিবা, আকার আছে আকার দিয়ে দাও, দীর্ঘকার কি হয়ে যায় রস্যিকার হয়ে যায়, শেষ। তাহলে এটা ক্লিয়ার না, এটা ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার। মধ্যাহ্ন আনসার করো, আমি সবার উত্তর দেখবো। মধ্যাহ্ন, হ্যাঁ এই যে আকাশ আহমেদ হৃদয়, তিনি মধ্যাহ্ন উত্তর করে ফেলেছে। ছোট ভাই অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার এক ছোট ভাই অ্যাডমিশন ক্যান্ডিডেট, সে আজকে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে, বাজার সময় 10%, সবাই এর জন্য দোয়া করবেন। জানাতুল ফেরদৌসী দোয়া চেয়েছে, তাহলে আমরা যারা ক্লাসে আছি, যেহেতু অ্যাডমিশন স্টুডেন্ট সেটা বড় কথা নয়, অ্যাক্সিডেন্ট করেছে, বাঁচার সম্ভাবনা 10%, তার মানে ঘটনা উল্টা। তো সুতরাং আমরা অবশ্যই দোয়া করব যেন তোমার ভাইয়া আল্লাহ তাআলা যেন ফিরায় দেন এবং উনি যেন সুস্থ হয়ে যান, বেঁচে থাকেন, আমরা সেই দোয়া করছি। আমি করলাম অবশ্যই, এবং আমাদের সাথে যারা ক্লাসে আছেন তারা প্রত্যেকেই অবশ্যই দোয়া করবে ইনশাআল্লাহ। তোমরা দোয়া করো। অ্যাক্সিডেন্ট জিনিসটা খুব খারাপ, একটা জীবনের অনেক মূল্য। আমার জীবনের মূল্য যদি আমি না বুঝি কোনো সমস্যা নাই, কিন্তু আমার জীবনটা আমার বোনের কাছে অনেক দামি, আমার জীবনটা আমার মায়ের কাছে অনেক দামি। আমার জীবনটা যদি আমি বিয়ে করতাম, ওটা আমার দ্বারা মানে বিয়ে, যাই হোক আলহামদুলিল্লাহ, আমার যদি বিয়ে হইতো তাহলে আমার বউয়ের কাছে কি আমার জীবনের মূল্য অনেক বেশি হইতো। ধরো আমি কোনো করে আমার আমি, তুমি যেমন তুমি বাচ্চা, তোমার বয়স হচ্ছে 18 থেকে 19, তুমি নিজেকে প্রায়োরিটি দাও না, আমার তুচ্ছ মনে হয়, আবেগ ইমোশনাল, কে কি বলছে আমি মরে যাবো, আমি বাঁচুন না, আমার দ্বারা কিছু হয় না, মানে হতাশ। ভাই তুমি বাচ্চা, তোমার লাইফে তুমি মূল্য বুঝো না, এটা বড় হলে বুঝবা। কিন্তু তোমার আব্বু আম্মুর কাছে তুমি কলিজার টুকরা। তোমার আব্বু আম্মু অনেক সময় এমনও দোয়া করে যে আল্লাহ যদি মৃত্যু থাকে আমার সন্তানের, আমাদের রিজিক হায়াত বাড়ায় দিয়েন, আর যদি কোনো কারণে আমার সন্তানের হায়াত কমও থাকে, আমি দেখলাম আমার হায়াত কমায় দেন তাও ভালো, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানের হায়াত কমায় দিয়েন না আল্লাহ। এইভাবে অনেক মা বাবা দোয়া করে, বুঝতে পেরেছ? সুতরাং একটা মানুষের মূল্য কি, এটা খুব ইম্পর্টেন্ট, লাইফটা খুবই জরুরি। আমাদের ক্ষণস্থায়ী জীবন আমরা জানি, আজ আছে কাল নেই, তারপর আমরা ট্রাই করব ভালো থাকার জন্য। এবং যারা এই যে অ্যাক্সিডেন্ট করছে বা হচ্ছে, দেশের পরিস্থিতি খুবই খারাপ অবস্থা, এই জিনিসগুলো একটু বুঝে শুনে বের হবা, বুঝে শুনে চলবা, থাকবা, ঠিক আছে? ইনশাল্লাহ তোমার বোন, তোমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থ করুক এবং ভালো রাখুক, দোয়া করি বেঁচে থাকুক, আল্লাহ বাঁচায় রাখুক। এবার আসো হয়ে মূর্ধন্য, উল্টায় যাবে, তাহলে পূর্বাহ্ন, পয় দীর্ঘ আছে, রস্যকার করবা, পুর রেপ আছে, রেপ অলওয়েজ কি র হসন্ত, পূর্বা ব্যাকারে বা দিবা, পূর্বা ব্যাকারে বা দিবা, হয় ন আছে উল্টায় দাও, ন আর হচ্ছে কি হ ওকার দিয়ে দিবা, পূর্বাহ্ন। অপরাহ্ন, অপরাহ্ন কি হবে হবে, অপরাহ্ন, অপরাহ্ন। আচ্ছা মধ্যাহ্নটা আমি দেখাই দিচ্ছি, মধ্যাহ্ন তোমাদের কুইজ দিয়েছিলাম, তোমরা পারছো কি পারো আমি জানি না, আসলে হেল্প করতেছি। এই যে শুধু ম আছে, তাহলে আমি শুধু ম আছে আমি ম দিলাম, কিন্তু এর ঠিক পরে কি আছে জফলা আছে, তাহলে আমরা পড়লাম 1 নম্বর নিয়মে কি, যে হিডেন অয়ের পরে যদি রস্যিকা দীর্ঘ জফলা যুক্ত থাকে সেটা কি যায় ওকার হয়ে যায়, এই যে ওকার করলাম। ধয়ে জফলা, তাহলে কি অল্প মহাপ্রাণে জফলা আছে, তাহলে একবার হবে কি অল্প প্রাণ মানে দ হবে, আর একবার কি হবে মহাপ্রাণ হবে, এই দ করে ফেললাম। সাথে কি আছে আকার আছে, এই আকার দিলাম। হয় ন আছে, ন আগে আর হ পরে, আর যদি কোনো কান নাই মধ্যাহ্ন ওকার হয়, ঠোঁটটা গোল হয়, মধ্যাহ্ন ওকার করে ফেললাম, বুঝতে পেরেছো? এটার মধ্যে অনেকগুলো নিয়ম ছিল, মধ্যাহ্ন এটার মধ্যে অনেকগুলো নিয়ম ছিল, অনেকগুলো কি ছিল, অনেকগুলো নিয়ম ছিল, অনেকগুলো কি ছিল বলো, নিয়ম ছিল। প্রাণ্য ভাইয়া আজকে মনে রাখবা, শব্দের শুরুতে রফালা থাকলে কোনো সময় চেঞ্জ হবে না, তাহলে এই যে প্রাণ্য, এই যে রফালা আছে কোনো সময় চেঞ্জ হবে না। প্রাণ্য, হয় ন আছে উল্টায় দাও, ন আর হচ্ছে হ ওকারান্ত হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা পরাহ্ন ভাইয়া, পরাহ্ন, এই যে পরাহ্ন, এই যে পরাহ্ন, এই যে ন আর হয় আকারে হো, মনে রাখবা এই প্রাণ্য আর পূর্বাহ্ন হচ্ছে সেম, সিমিলার শব্দ, আর পরাহ্ন আর হচ্ছে অপরাহ্ন এটা কি সেম, এই দুটো কি সেম। পরাহ্ন বলতে বিকালবেলা,
অপরাহ্ন কি বিকালবেলা, পূর্বাহ্ন বা প্রাহ্ন ভোরবেলাকে বোঝায়, মনে থাকবে। এবার আসো সবচেয়ে পরীক্ষা যেটা বেশি আসে সেটা হচ্ছে এই যে হয় মফালা। পরীক্ষা কোনটা বেশি আসে? হয় মফালা। এবার আসো এই হয় মফালা, এটা আমরা এখন সলভ করি। দেখো মনে রাখবা, আজকে থেকে মনে রাখবা, এটা নিয়ম এর পরে আছে, 6 নম্বর নিয়ম আছে, আপাতত আজকে শিখে রাখো, আপাতত শিখে রাখো। সেটা হচ্ছে মনে রাখবা, এই রফালা শব্দের শুরুতে থাকলে এটা অটোমেটিক কার না থাকলে প্রকারান্ত হয়ে যায়। তাহলে শুরুতে কি আছে? এখানে রফালা আছে, দিয়ে দিলাম। মনে রাখবা শব্দের শুরু রফালা অবিকৃত থাকে। আমি আবার বলছি, শব্দের শুরু রফালা, যে প্রাণ লিখছিলাম, কি লিখছিলাম? প্রাণ লিখছিলাম। তাহলে প্রাণ যে লিখছিলাম, তাহলে কি চেঞ্জ করছিলাম? করি নাই। তাহলে মনে রাখবা শব্দের শুরুর রফলা অপরিবর্তিত, চেঞ্জ হবে না, সেম টু সেম। তবে কার না থাকলে ওকারান্ত হয়ে যায়, অলওয়েজ কি ওকারান্ত হয়ে যায়। করলাম ব্রহ্মা, তাহলে অবশ্যই কি হবে? ম আগে আর হ পরে, আকার আছে, আকার দিয়ে দিলাম। ব্রাহ্মী, এটা দেখো, এটা তোমরা সলভ করার পর এটা আমি করে দিচ্ছি। তাহলে বয়রা ফলা আছে, দিয়ে দিলাম, বয়রা ফলা দিয়ে দিলাম, চেঞ্জ হবে না। কিন্তু কার আছে না, তাহলে কার বসায় দিবা। কার না থাকলে কি দিতাম? ওকার দিতাম। যেমন ব্রহ্মাণ্ড, এই দেখো এখানে বয়রা ফলা দিলাম, কার নাই, তাহলে কি দিবা? ওকার, অবশ্যই ওকার দিবা। আচ্ছা, এটা সলভ করে ফেলি। ব্রাহ্ম, এই যে আগে যুক্ত বর্ণ ভেঙে ফেলো, ব্রাহ্মী, এই দীর্ঘিকার আছে, যুক্ত বর্ণের লাস্টে আগে কি দিবা? রস্যিকার দিবা। মানে যুক্ত বর্ণ আগে, যুক্ত বর্ণ ভেঙে ফেলবা, যুক্ত বর্ণের শেষ বর্ণের সাথে কি দিয়ে দিবা? কার ইউজ করে ফেলবা। ব্রাহ্মণ, তাহলে বয়রা ফলা আছে, এটা থেকে যাবে, সাথে কার আছে, কার দিয়ে দাও। হয় ফলা আছে, উল্টায় দাও, তাহলে ম আগে আর হ পরে। তাহলে এখন ব্রাহ্মণ, যেহেতু কোনো এখানে দেখতে পাচ্ছি কোনো কার না এখানে, সাধারণত তার আগেরটাও করন্ত হয়ে যায়, এই হচ্ছে ব্রাহ্মণ। আর মূর্ধন্য মনে রাখবা, অলওয়েজ কি দন্তন্য হয়ে যায়, এই হচ্ছে ব্রাহ্মণ। এই হচ্ছে কি বলতো? ব্রাহ্মণ। ব্রাহ্মণ বাড়িয়া, ব্রাহ্মণ। ব্রহ্মাণ্ড, তাহলে উল্টায় যাবে, হ আছে দিলাম, আকার আছে, আকার দিয়ে দিলাম, মূর্ধন্য অলওয়েজ কি দন্তন্য হয়ে যায়, আর ডয়াকার ডো হবে, উচ্চারণটা ব্রহ্মাণ্ড। বুঝতে পারছো? সবাই একটু মন থেকে বলো, ক্লিয়ার কিনা? সবাই একটু মন থেকে বলো, হয় ন, হয় ন, হয় ল, হয় ম, এই 4টা নিয়ম ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো তো ভাইয়া, আমি একটু কমেন্ট পড়ি, সবাই একটু কমেন্ট করো। শব্দের শুরুতে রফালা অপরিবর্তিত থাকে, তবে কার না থাকলে কি জানি হয়? কার না থাকলে ওকারান্ত হয়ে যায়। যেমন আমি বললাম প্রমাণ, কি বলেছি? আচ্ছা কালি চেঞ্জ করি, কি বলেছি? আমি বললাম প্রমাণ, কি বলেছি বলতো? বলেছি আমরা প্রমাণ। আচ্ছা হোয়াইট নি, প্রমাণ বলেছি, কি বলেছি আমরা বলেছি প্রমাণ। তাহলে এই যে প্রমাণ লিখছো না, কয়রা ফলা আছে, কোনো চেঞ্জ হবে না, সেম থেকে যাবে। যেহেতু কার নাই, তাহলে অবশ্যই ওকারান্ত করে দিবা। আর বাকি আছে যে মা আর নয় হসন্ত হবে, কারণ মধ্যে হয় না, হয়ে গেল প্রমাণ। সেম প্রদান, এইভাবে সবগুলো হবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার স্যার? বিশেষ করে এত কঠিনটা তো আমাদের এইচএসসি লেভেলের নেই, এতগুলো অ্যাডমিশন লেভেলের, রাইট? হাসিব খান আছে, এত কঠিন না শোনা। তোমরা অনেক সময় ভুল জায়গায় গিয়ে ভুল করো। অ্যাডমিশন এমন একটা জায়গা যেখানে গেলে তুমি যদি এইচএসসি তে পড়াশোনা ঠিক মতো না করো, যদি একটু বিচক্ষণ না হও, যদি একটু ফাঁকিবাজি করো, নিশ্চিত থাকো তোমার অ্যাডমিশনে তোমার পাগল বানায় ফেলবে এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। এখন পর্যন্ত যারা হচ্ছে বড় বড় ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তারা ম্যাক্সিমাম মানে 99% স্টুডেন্ট হচ্ছে এইচএসসি থেকে ভালো করে পড়াশোনা করেছে, তারাই কেবল চান্স পায়। তোমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো কঠিন কঠিন, বা এটি কঠিন না, এটি সহজ, এবং এই জিনিসটাই এইচএসসি তে তুমি পড়বা, এই সেম জিনিস তুমি অ্যাডমিশনে পড়বা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে ব্রহ্মাণ্ড, ব্রাহ্মী, ব্রাহ্মণ, এই 3টা শব্দই, এই ব্রাহ্মীও আসছে, 4টা শব্দই তোমার বোর্ড পরীক্ষা আসছে। তুমি বারবার মুখস্থ করো। কেন মুখস্থ করবা ভাই? এটা নিয়ম অ্যাপ্লাই করো না ভাই। 12টা নিয়ম পড়লে 1200 শব্দ লিখতে পারবা, আর 1200 শব্দ মুখস্থ করলে তুমি 120টার উপর শব্দ ভুল হয়ে যাবে। এই জন্য আমরা মুখস্থ না করে, আমি জানি যে 100টা শব্দ মুখস্থ করলে তুমি 5-এ 5 পেয়ে যাবা, বাট আমি বলবো ভাই, ওই 1 শব্দ মুখস্থ না কইরা তুই 12টা নিয়ম মুখস্থ কর, 12টা নিয়ম বুঝ। এই 12টা নিয়ম তোরে মিনিমাম 120টা শব্দ তোকে রাইট করাবে, মিনিমাম বোর্ড পরীক্ষায় 200-300 শব্দ রাইট করাবে, এবং পরীক্ষায় কনফিডেন্টলি সঠিক আনসার দিয়ে আসতে পারবা। কথা শোনো ভাই, মারা খাবা। কথা শোনো ভাইয়া, মারা খাবা। যে সকল পোলাপান আছে, অনেকে আছে টিচাররা পড়ায়, ওরা এইচএসসি তেই পড়ায়, এবং এই টিচার গুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে তোমাকে। অ্যাডমিশন সম্পর্কে কিছু জানে না এবং তোমাকে বলেও না, এবং তুমি গিয়ে লিটারালি অ্যাডমিশনে দেখো মাল সেম, মানে এটাই পড়ছে এইচএসসি তে, এটাই আবার অ্যাডমিশনে, কিন্তু পারতেছো না তুমি। কারণ কি? ওই যে গলদ, গোড়ায় গলদ, বানান শুদ্ধি প্রতিবার একটা করে আসে, এবার উচ্চারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসছে, এখন তুমি পারতেছো না। মান তো একই ভাই, বানান তো জিনিস তো একই, পারছো না কেন? ওই যে গোড়ায় গলদ, দেখে যাই, পড়ে যায়, চলে যায়, হয়ে যাবে না, এভাবে কিছু হয় না। এই জন্য ট্র্যাকে থাকো, সঠিক ট্র্যাকে থাকো, সঠিক মানুষের কাছে পড়ো, যিনি অভিজ্ঞতা আছে, যার
যিনি ভালো পড়ার দক্ষতা আছে এবং পরিশ্রমী, কি করলে তুমি একটা নম্বর বেশি পাবা, কোনটা অ্যাপ্লাই করলে তোমার জন্য ভালো হয়, তোমাকে নিয়ে ভাবে, সচেতন তোমাকে নিয়ে, তোমাকে নিজের ছোট ভাই বোন মনে করে, দায়িত্বশীল আচরণ করে, সেই কোর্সে ভর্তি হও, সেই স্যারদের কাছে ভর্তি হও। বুঝতে পেরেছ? স্যার আমি কঠিন বলিনি, আমি বলেছি এইগুলো অ্যাডমিশন লেভেলের কিংবদন্তি বই, সেরা একটি বই, অনেক উদাহরণ আছে। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে নিম্নে কত পয়েন্ট লাগে? ওকে, 7.5 লাগে সম্ভবত, আসছে 7.5 কি 7 লাগে, আগে 7 লাগতো, এখন সম্ভবত 7.5 লাগে। ওকে, দেখে নিও, এগুলো ওয়েবসাইটে পাওয়া যায়। ওয়েবসাইটে গেলে তুমি পেয়ে যাবে, সব পেয়ে যাবে, এই বছরের সার্কুলার পেয়ে যাবে যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো ওয়েবসাইটে গেলে। প্রথমে ভাই আমি আপনার সিনিয়র, আর দ্বিতীয়ত আমি আপনার সাথে এই বাচ্চারা আমরা কমেন্টে এইসব না বলি, তাহলে আমাদের এফআরবি ব্যাচে ভর্তি চলতেছে, যারা স্টুডেন্ট রয়েছে তোমার নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের এফআরবি ব্যাচে ভর্তি যেতে পারো। আমাদের এফআরবি ব্যাচে হচ্ছে মাত্র 1250 টাকা আমরা ভর্তি নিচ্ছি, মাত্র 1250 টাকায় আমরা হচ্ছে ভর্তি নিচ্ছি এফআরবি ব্যাচে। আমরা বাংলার জন্য লাইভ ক্লাস দিব হচ্ছে মিনিমাম 30 ক্লাস, মানে ধরো 35টি দিব, কয়টি দিব? 35টি। সেম ইংরেজির জন্য আমরা আরো দিব, বাট কম করে লিখতেছি, তুমি যেন ভয় না পাও এই কারণে। আচ্ছা, এবং আইসিটির জন্য, আইসিটি আমি ইংরেজিতে লিখি সহজ করে, আইসিটির জন্য হচ্ছে আমরা তোমাকে 35টি ক্লাস দিব। এগুলো লাইভ, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে লাইভ ক্লাস, এগুলো কি লাইভ ক্লাস। এর বাইরেও তোমাকে আমি আর্কাইভ ক্লাস দিয়ে দিব। এই যে আমরা 1.0 যে কোর্সটা আছে আমাদের এইচএসসি, এইটা তোমাকে আমি ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব, তুমি এখানে ক্লাস করবা, আর্কাইভ ক্লাস করবা, যেটা প্রয়োজন তুমি করবা, তুমি মনে হয় বেশি করবো, পড়ো, সমস্যা নাই, আপত্তি নাই। আচ্ছা, এই হচ্ছে কনসেপ্ট। আমাদের কোর্স এখন ভর্তি হলে প্রথম 100 জন, আমি আবার বলে দিচ্ছি, এটা উল্লেখ করে দিচ্ছি, প্রথম 100 জন, কি বলেছি, প্রথম 100 জন এই মাত্র এটাতে ভর্তি হতে পারবে 1250 টাকায়। এরপরে 101 নাম্বার জন 2600 টাকায় ভর্তি হবে, সরি 2500 টাকায়, 2500 মানে ডাবল, 2600 টাকায় ভর্তি হবে। তো এই হচ্ছে বিষয়। তো সুতরাং তোমরা, আমার কাছে মনে হয় আমি দায়িত্ব নিয়ে পড়াতে পছন্দ করি। 26 ব্যাচের অনেকে রিভিউ দেখেছে তোমরা কমেন্টে, তারা রিভিউ দিয়েছে আমরা কতটা ভালো সার্ভিস দিচ্ছি, দায়িত্ব নিয়ে পড়াচ্ছি, তারা রিভিউ দিয়েছে। দেখো ভাই, ওই টোকাইগিরি করে আমরা চলি না, আমরা পড়াশোনার মধ্যে থাকি, পড়াশোনার মধ্যে তোমাকে নিয়ে যাব। মনে রাখো, এটা তোমার জীবনে কাজে দিবে, একটা নম্বর বেশি পাবা। মনে রাখবো, নিজেকে অবহেলা করা মানে হচ্ছে তুমি পরবর্তী অংশে পিছিয়ে যাওয়া। নিজেকে একটু মূল্যায়ন করো, ভালো জায়গায় ভর্তি হও, ভালো কিছু করো, ভালোভাবে একটু পড়ো। তুমি তো এখানে ভালো করবাই, সাথে পরবর্তী কমার্সের হলে তো তোমার জন্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়াই লাগবে, সেখানে বাংলা আছে। আর্টসের হলো কি, সেখানে বাংলা লাগবে। তুমি ভালো জায়গায় থাকো, ভালো কোর্স করো, ভালোভাবে পড়ো। ইনশাল্লাহ এই সামান্য টাকার মাধ্যমে তুমি 500-র মধ্যে 400-700 নম্বর তুলে ফেলতে পারবে এমনি ইজিলি। তো আজকের কথা বলবো না, আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যারা আমাদের ফ্রি ক্লাস করছো, ভর্তি হয়ে যাও এফআরবি ব্যাচে। তোমাদের সাথে এরকম স্লাইড দিয়ে একদিনে আমরা পড়াই দিব, আবার পরের দিনই বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাই দিব। একদিন সাহিত্য, এটা গদ্য পড়াই দিব, এর পরের দিন আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাই দিব। এইভাবে তোমার পুরো কোর্সটা একদম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।